বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে শুরু করতে যাচ্ছি ১৬তম পারার তরজমা ইনশাআল্লাহ বিজনিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ছিলাম মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের মধ্যে কিছু কথোপকথন ৭৪ নাম্বার এর আগে আমরা দেখে এসেছিলাম যে তারা দুইজন যখন চলতে শুরু করলো এবং একটা কিশোর বালককে পেয়ে খাজির আলাইসাল্লাম তাকে হত্যা করলো। তো মুসা আলাহিসাল্লাম আবার বলছেন ৭৫ নাম্বার আয়াতে যে মুসা আলাহিসাল্লাম যখন তাকে জানালেন যে আপনি এত জঘন্য একটা কাজ করে ফেললেন, তখন খাজির আলাহিসাল্লাম বলছেন ৭৫ নাম্বার আয়াতে, আমি কি তোমাকে এই কথা বলিনি যে তুমি আমার সাথে থেকে কখনোই ধৈর্য ধারণ করতে পারবে না? খাজির আলাহিসাল্লাম এই কথা বলার পর মুসা আলাহিসাল্লাম বলল, ঠিক আছে, যদি এরপর একটা কথাও আমি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে তুমি আমাকে আর তোমার সাথে রেখো না। অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছো। যেহেতু অলরেডি দুইবার মুসা আলাহিসাল্লাম খাজির আলাহিসাল্লামের শর্ত ভঙ্গ করে তাকে প্রশ্ন করে ফেললেন, খাজির আলাহিসাল্লাম এবার আবার বললেন যে আমি অলরেডি বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাহিসাল্লাম আলটিমেটাম দিলেন, ঠিক আছে, এরপর যদি আমি প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে নিয়েন না। তারা দুজন আবার পথ চলতে শুরু করলো। কিছু দূরে গিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছালো। সেখানে পৌঁছে তারা সেখানকার অধিবাসীদের কাছে কিছু খাবার চাইলো, কিন্তু তারা তাদের উভয়ের মেহমানদারি করতে অস্বীকার করলো। তারপর সেখানে তারা একটি পতনোন্মুখ প্রাচীর দেখতে পেল। সে প্রাচীরটাকে সোজা করে দিল। মুসা বলল, তুমি চাইলে তো এই কাজের উপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে। তো তখনকার কালচারই ছিল এটা, কোনো মুসাফির যখন কোনো জনপদ দিয়ে যেত তখন সেই জনপদের লোকজন তাদের খাওয়া দাওয়ার মেহমানদারি করত। তো এমন একটা কওমের, এমন একটা কৃপণ জনপদের মধ্যে মুসা আলাহ সাল্লাম এবং খাদির আলাহ সাল্লাম যে উপস্থিত হলো, তারা যখন একটু খাওয়া চাইলো সেখানে, তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার জানালো। তারপরে খাজির আলাহ সাল্লাম দেখলেন যে একটা ওয়াল প্রায় পড়ে যাচ্ছে। তিনি সেটাকে কি করলেন, সেই ওয়ালটাকে ঠিক করে দিলেন। তার এই কাজ দেখে মুসা আল্লাহ সাল্লাম বললেন যে আপনি, একে তো এরা আমাদেরকে কোনো খাওয়া দাওয়া দিল না, আবার আপনি এই ওয়ালটা ঠিক করে দিলেন, এটার বিনিময়েও তো আপনি কিছু পারিশ্রমিক চাইতে পারতেন। অর্থাৎ থার্ড টাইম মুসা আল্লাহ সাল্লাম খাজির আলাহ সাল্লাম কাজের ব্যাপারে কোয়েশ্চেন করলেন। তখন খাজির আলাহ সাল্লাম বললেন, বেশ, এখানেই তোমার আর আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। যেহেতু তুমি আবারও কোয়েশ্চেন করলে আমার কাজ নিয়ে, সো এখানেই শেষ। কিন্তু তার আগে যেসব ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারোনি তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই। প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত। মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন। তারা এটা দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণের কাজ করত। কিন্তু আমি নৌকাটিতে ছিদ্র করে তা ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের পিছনেই ছিল এমন এক বাদশা যে ত্রুটিবিহীন যে নৌকায় পেত তা বল প্রয়োগে ছিনিয়ে নিত। অর্থাৎ খাজির আলাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে এই নৌকাটা যদি এরকম ত্রুটিপূর্ণ অবস্থায় সামনে যায়, ওই বাদশা কি করে, সমস্ত নৌকাগুলোকে কবজা করে নেয়। সে কারণে খাজির আলাহ সাল্লাম এই মাঝিকে বাঁচানোর জন্য, তার নৌকাটাকে বাঁচানোর জন্য নৌকায় জাস্ট একটু ত্রুটি করে দিলেন, যাতে ওই নৌকাটা ওই বাদশা দখল না করে। এবং এই ত্রুটিটা তো সামান্য যে ওই মাঝি পরে খুব সহজেই নিজে সেই ত্রুটিটা মেরামত করে সেটা আবার ব্যবহার করতে পারবে। অর্থাৎ এটার মধ্যে আপাত দৃষ্টিতে মুসা আলাহ সাল্লামের মনে হচ্ছিল সে একটা ক্ষতি করেছে, আলটিমেটলি এটার মধ্যে সেই মাঝির ভালোটা নিহিত ছিল। আর সেই কিশোরটির ঘটনা হচ্ছে, তার পিতামাতা উভয় ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুইজনকে আল্লাহর নাফরমানি এবং কুফর দ্বারা প্রভাবান্বিত করে দিবে। তাই আমি চাইলাম তাদের রব তার বদলে তাদের এমন একটা সন্তান দান করবেন যে দিনদারি এবং রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তার চাইতে বেশি ভালো প্রমাণিত হবে। অর্থাৎ এটা মুসলিমের হাদিসে এসেছে যে বালকটাকে খাদির আলাহ সাল্লাম হত্যা করেছিলেন, সে কাফের হিসেবে লেখা হয়েছিল। তো বড় হওয়ার সুযোগ যদি সে পেত, তাহলে পিতামাতাকে সে কুফরি এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে কষ্ট দিত। যেহেতু তার পিতামাতা মুমিন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিতামাতার উপর রহমত করে, রহমত স্বরূপ এই বাচ্চাটাকে ছোটবেলায় হত্যা করলেন, এবং এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিক দিনদার একটা সন্তান দান করেন।
আর সর্বশেষ ছিল ওই প্রাচীরের ঘটনা। আসলে তা ছিল শহরের দুই এতিম বালকের। আর এর নিচেই, অর্থাৎ এই দেয়ালটার নিচে রক্ষিত ছিল তাদের জন্য গুপ্ত ভাণ্ডার, গুপ্ত ধনভাণ্ডার। ওদের পিতা ছিল নেককার ব্যক্তি। এই কারণে তোমার রব চাইলেন ওরা বয়ঃপ্রাপ্ত হোক, তাদের সেই ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক। এই প্রাচীরটাকে আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম। এটা ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ। এর কোনোটাই আমি আমার নিজ থেকে করিনি। এই সব হচ্ছে সেই সব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারছিলে না। অর্থাৎ এই থার্ড ওয়ালটা ছিল এমন একটা, মানে এতিম বালকের, এতিম বাচ্চাদের, যার বাবা ছিল অনেক ভালো মানুষ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবার সৎকর্মের প্রতিফল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করলেন। সুবহান আল্লাহ। এই কারণেই বলা হয় যে আমরা যদি চাই, আমরা চিন্তা করি যে আমরা চলে গেলে আমাদের বাচ্চাদের কি হবে, কি ভবিষ্যৎ। আমরা যদি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের ইমানদার হতে হবে। আমরা নিজেরা যদি সৎকর্মপরায়ণ হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের দেখে রাখবেন। এটাই কিন্তু এই উদাহরণটা থেকে আমরা বুঝতে পারি। এই বাচ্চাগুলোর সম্পদ আল্লাহ কেন রক্ষা করলেন? কারণ তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। সুবহান আল্লাহ। তো খাজির আলাহ সাল্লাম এই ওয়ালটা দাঁড় করিয়ে দিলেন, ঠিক করে দিলেন, যাতে এই বাচ্চারা যখন বড় হয় তারপরে এই ওয়ালের নিচের ধন সম্পদ তারা যেন তাদের আয়ত্তে আসে। হে নবী, এরা তোমাকে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে। তুমি বলো, হ্যাঁ, আমি আল্লাহর কিতাবে যা আছে তা থেকে সেই বিবরণ তোমাকে শোনাচ্ছি। তো জুলকারনাইন কে ছিলেন, কোন যুগে কোন দেশে ছিলেন, এটা নিয়ে অনেক অনেক মতভেদ আছে। কেউ বলেন তার মাথার চুলে দুইটা গুচ্ছ ছিল, এই কারণে তাকে দুই গুচ্ছওয়ালা জুলকারনাইন বলা হয়। কেউ বলেন যে সে পাশ্চাত্য এবং প্রাচ্য, মানে ইস্ট এবং ওয়েস্ট, সমস্ত পৃথিবীর জায়গাগুলো সে দখল করে নিয়েছিল, জয় করে নিয়েছিল, এই কারণে তাকে জুলকারনাইন খেতাব দেওয়া হয়। কেউ বলে তার মাথায় সিংহের মতো দুইটা চিহ্ন ছিল। আল্লাহু আলাম। জুলকারনাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণনা করা হয়েছে, জুলকারনাইন কোনো নবী ছিলেন না, ফেরেশতা ছিলেন না, তিনি আল্লাহর একজন নেক বান্দা ছিলেন। আল্লাহকে তিনি ভালোবাসতেন, তিনিও আল্লাহকে ভালো, আল্লাহ তাকে ভালোবাসতেন। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন, আমি জমিনের বুকে তাকে ক্ষমতা দান করেছি, আমি তাকে এর জন্য সব ধরনের উপকরণও দান করেছিলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সব সম্পদ দিয়েছিলেন যার দ্বারা সে জমিনে এই পূর্ব থেকে পশ্চিম সবকিছু সে জয় করতে সক্ষম হয়েছিল। তারপর সে আরেক অভিযানে বের হলো। চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় যে পৌঁছালো, অর্থাৎ পশ্চিম দিকে, একদম পশ্চিম দিকে সে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখলো। অর্থাৎ বলা হয় এটা ছিল সমুদ্র। সে একটাবার সমুদ্রের স্থলভাগের শেষ সীমানায় পৌঁছে যায়, এরপরে ছিল সমুদ্র। তার মনে হচ্ছিল যে সূর্য সাগরের কালো পানিতে ডুবে যাচ্ছে। তার পাশে সে একটা জাতিকে বাস করতে দেখলো। আমি বললাম, হে জুলকারনাইন, এরা তোমার অধীনস্থ। তারা যদি খারাপ কাজ করে তুমি তাদের শাস্তি দিতে পারো, ভালো কাজ করলে তুমি তাদের সদয়ভাবও গ্রহণ করতে পারো। সে বলল, হ্যাঁ, এদের মাঝে যে জুলুম করবে তাকে আমি অবশ্যই শাস্তি দিব। আর তারপর যখন তাকে তার মালিকের দিকে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন শাস্তি দিবেন। তারপর যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, নেক কাজ করবে, তার জন্য আখিরাতে থাকবে উত্তম পুরস্কার। আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত সহজ এবং নম্র ব্যবহার করব। তারপর জুলকারনাইন আরেক অভিযানে বের হলো। এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে পৌঁছে গেল, অর্থাৎ একদম পূর্ব দিকে পৌঁছে গেল। তখন সে সূর্যকে এমন এক জাতির উপরে উদয় হতে দেখল যাদের জন্য আমি উত্তাপ থেকে রক্ষা করার কোনো অন্তরাল সৃষ্টি করিনি। জুলকারনাইনের ঘটনা এরকমই ছিল। তার কাছে যা ছিল, আমার কাছে সে সম্পর্কিত সব খবর মজুদ আছে। তারপর সে আরেক অভিযানে বের হলো। চলতে চলতে সে দুইটা প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছালো। দুই পর্বতের মধ্যবর্তী স্থানে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হলো না। অর্থাৎ জুলকারনাইন চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে প্রাচীর ছিল, দুইটা প্রাচীরের মধ্যবর্তী স্থান, দুইটা পাহাড় ছিল, এবং সেখানে যে সে এমন একটা আহ, লোকের সম্প্রদায়ের সাথে মিলিত হয় যার ভাষা জুলকারনাইন বুঝতে পারছিল না। তারা বিভিন্নভাবে ইশারা ইঙ্গিতে তাকে বুঝালো, হে জুলকারনাইন, নিঃসন্দেহে ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে জমিনে বিপর্যয় সৃষ্টিকারী দুটা দল। তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এই শর্তে কিছু কর দিব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটা প্রাচীর বানিয়ে দিবে?
তো এখানে যে ইয়াজুজ মাজুজের ঘটনা আসছে, ইয়াজুজ মাজুজ মাজুজ বলা হয় যে এরা হবে মানব সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত। এবং আহ, দজ্জাল যখন আসবে, ইয়াজুজ মাজুজের ঘটনা আমি মানে এত বিস্তারিত বলার আসলে সময় নাই। যার সংক্ষেপে যদি বলি, এটা একটা হাদিস থেকে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেখানে দজ্জালের ঘটনা, দজ্জালের যে ধ্বংসের কথা বিস্তারিতভাবে বর্ণনা দেওয়ার পর বলা হয়েছে যে আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারো নাই। এটা আল্লাহ ঈসা আলাহ সাল্লামকে বলবেন যে, হে ঈসা, আপনি মুসলিমদেরকে সমবেত করে তুর পর্বতে চলে যান। ঈসা আলাহ সাল্লাম তখন পৃথিবীতে যারা মুসলিম থাকবে তাদেরকে সাথে করে তুর পর্বত চলে যাবেন। তারপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দিবেন। এই যে আমরা দেখব জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে একটা প্রাচীর দিয়ে বন্ধ করে রেখেছেন, এবং এই প্রাচীর কেয়ামতের আগে ঈসা আলাহিসাল্লাম আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রাচীর খুলে দিবেন। এবং তারা এত দ্রুত চলবে, মনে হবে উপর থেকে পিছলে এসে নিচে পড়ছে। তাদের প্রথম দলটি তাবরিয়া উপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় সাগরের পানি শেষ করে দিবে। এত পরিমাণ হবে তাদের সংখ্যা। তারা এমনভাবে পান করবে, দ্বিতীয় দলটি যখন আসবে সেদিন এখানে যে কোনো পানি ছিল বিশ্বাস করতে পারবে না। অর্থাৎ এই প্রথম দলটা, ইয়াজুজ মাহুজের প্রথম দলটা পুরা পানি শেষ করে দিবে, দ্বিতীয় দল এসে সেখানে কোনো পানি পাবে না। ঈসা আলাহ সাল্লাম এবং তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নিবে, আর বাকি মুসলিমরা নিজ নিজ দুর্গে নিরাপদ স্থানে আশ্রয় নিবে। পানাহারের বস্তু সামগ্রীর সাথে থাকবে, কিন্তু তাতে ঘাটতি দেখা দিবে। সুবহান আল্লাহ। তো ঈসা আলাহ সাল্লাম এবং অন্যান্য মুসলিমরা তখন এই কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ দোয়া কবুল করবেন। মহামারী আকারে তিনি একটা ব্যাধি পাঠাবেন, ফলে অল্প সময় ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর সবাই মরে যাবে। আল্লাহ একটা মহামারী পাঠাবেন, এই মহামারীর মাধ্যমে ইয়াজুজ মাজুজ সবাই মারা যাবে। তারপর ঈসা আলাহ সাল্লাম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে এসে দেখবেন যে পৃথিবীতে ইয়াজুজ মাজুজের মৃতদেহ থেকে মানে পুরা পৃথিবী জুড়ে থাকবে তাদের মৃতদেহ, এবং মৃতদেহ পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এই অবস্থা দেখে ঈসা আলাহ সাল্লাম আর তার সঙ্গীরা পুনরায় আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই বিপদ দূর করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে বিরাট আকারে এক পাখি পাঠাবেন। এই পাখিদের ঘাড় হবে উটের মতো। এই পাখিরা এই ইয়াজুজ মাজুজের মৃতদেহগুলো উঠিয়ে আল্লাহ যেখানে ইচ্ছা করবেন সেখানে ফেলে দিবেন। কোথাও কোথাও বলা আছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন, এবং এই বৃষ্টি কোনো নগর বন্দর বাদ থাকবে না, সব জায়গায় এই বৃষ্টি পৌঁছাবে। ফলে সমস্ত ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা ভূপৃষ্ঠকে আদেশ করবেন যে তোমার পেটের সমুদয় ফল ফুল উদ্গীরণ করো, নতুনভাবে তোমার বরকত প্রকাশ করো। এবং বলা হয় তখন সবকিছু এত বরকতময় হবে যে একটা উটের দুধ একদল লোকের জন্য, একটা গাভীর দুধ একটা পুরা গোত্রের জন্য, একটা ছাগলের দুধ পুরো একটা পরিবারের জন্য যথেষ্ট হবে। 40 বছর যাবত এই অসাধারণ বরকত আর শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় থাকবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মনোরম বায়ু পাঠাবেন। এই বায়ুর পরশে সমস্ত মুসলমানের বগলের নিচে এক ধরনের রোগ হবে, এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে। শুধুমাত্র কাফের এবং দুষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে। তারপরে হচ্ছে এরা ভূপৃষ্ঠে জানোয়ারের মতো অপকর্ম করতে শুরু করবে। তারপর কিয়ামত আসবে। এটা হচ্ছে মুসলিমের হাদিস। আচ্ছা, সুবহানাল্লাহ। তো এই যে জুলকারনাইন এই ইয়াজুজ মাজুজের সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৌঁছে দিয়েছিলেন। তারপরে ওই লোকেরা জুলকারনাইনকে অনুরোধ করলো যে আমরা তোমাকে কর দিব, আমরা তোমাকে টাকা দিব, তুমি আমাদের জন্য কি করো, এখানে একটা দেয়াল প্রাচীর সৃষ্টি করে দাও, ইয়াজুজ মাজুজ যেন আমাদেরকে আর ক্ষতি করতে না পারে। জুলকারনাইন বলল, করের প্রয়োজন হবে না, কেননা আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য উত্তম। হ্যাঁ, সে বলল যে আমার আর্থিক এই সমস্ত সাহায্য লাগবে না, তোমরা কি করো, শারীরিক শক্তি দ্বারা আমাকে সাহায্য করো। আমি তোমাদের এবং তাদের মাঝে একটা মজবুত প্রাচীর বানিয়ে দিব। তোমরা আমার কাছে লোহার পাত নিয়ে আসো। তারপর তা দিয়ে প্রাচীর তৈরির কাজ শুরু হলো। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি 2টি পর্বতের সমান হয়ে গেল, তখন সে তাদের বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। তারপর যখন তা আগুনকে উত্তপ্ত করলো, তখন সে বলল, এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা তার উপর ঢেলে দিব। অর্থাৎ এই প্রাচীরের ফাঁকে জুলকারনাইন কি করলেন, গলানো তামা দিয়ে সে প্রাচীর ঠেসে দিলেন। তারপর বিপর্যয় সৃষ্টিকারী দলের লোকেরা তার উপরে আর উঠতে সক্ষম হলো না। এই ইয়াজুজ মাজুজ আর এই দেয়াল ক্রস করতে সক্ষম হলো না, না তারা তা ভেদ করে আসতে পারলো।
জুলকারনাইন বলল, এগুলো আমার মালিকের অনুগ্রহ। যখন সে এরকম ওয়াল দিয়ে দিল, ইয়াজুজ মাজুজ আর এদিকে আসতে পারলো না, তখন জুলকারনাইন কি বলল, যে এটা হচ্ছে আমার মালিকের অনুগ্রহ, আমার মালিকের অনুগ্রহে আমি আম, এটা করতে সক্ষম হয়েছি। তবে জুলকারনাইন বলল যে আমার মালিকের ওয়াদা যখন আসবে, অর্থাৎ কেয়ামতের আগে, তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দিবেন। আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য। কেয়ামতের আগে আবার আমি তাদের দলে দলে ছেড়ে দিব, আর তারা সমুদ্রের ঢেউয়ের আকারে এক দল আরেক দলের উপর প্রবিষ্ট হবে। যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন তাদের সবাইকে আমি একত্রিত করব। সো এই যে জুলকারনায়নের প্রাচীরটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াজুজ মাজুজ কি করে, প্রত্যেক দিন এই প্রাচীরটাকে খুঁড়তে শুরু করে। তো খুঁড়তে খুঁড়তে এমন একটা পর্যায়ে পৌঁছা যায় যেন তারা সূর্যের আলো দেখেই ফেলবে, অর্থাৎ অলমোস্ট তারা পৌঁছে যায় যে অতিক্রম করতে পারবে। তারপরে তাদের দিনের টাইম শেষ হয়ে যায়, তাদের নেতারা হুকুম করে যে আজকের মতো এখানে শেষ করো, আগামীকাল এসে আবার ভাঙা শুরু করো। পরের দিন এসে তারা ওই দেয়ালকে আগের দিনের চেয়েও বেশি মজবুত পায়, বেশি শক্ত পায়। কিয়ামত যখন নিকটবর্তী হবে, তখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন চাইবেন যে ইয়াজুজ মাজুজ বের হবে, এর আগের দিন কি হবে, ইয়াজুজ মাজুজ খুঁড়তে খুঁড়তে লাস্টের দিকে বলে ফেলবে যে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে ফেলবো। ঠিক আছে? তো এই যে ইনশাল্লাহ, এই ইনশাল্লাহ বলার পরে বলা হয় যে ইনশাল্লাহ বলার বরকতে পরের দিন যখন তারা আসবে, তখন তারা এর আগের দিন যে অবস্থায় ছেড়ে গিয়েছিল সেই অবস্থায় পাবে, এবং খুব সহজেই সেদিন ইয়াজুজ মাজুজ ওই প্রাচীরটাকে ভেঙে ফেলতে পারবে এবং বের হয়ে পড়বে। তো এটাই জুলকারনাইন বলল যে আমার রব যেদিন চাইবে সেদিন এই প্রাচীর টুকরা টুকরা হয়ে যাবে, ইয়াজুজ মাজুজ এখান থেকে বের হয়ে যাবে। সেই দিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের জন্য সামনে এনে হাজির করব। যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল, তারা হেদায়েতের কথা শুনতেই পেত না। কাফেররা কি এই কথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নিবে, অর্থাৎ এই যে আল্লাহকে বাদ দিয়ে যারা গায়রুল্লাহর উপাসনা করে, আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদই করব না? আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্কাস্টিক্যালি বললেন যে কাফেরদের জন্য জাহান্নামকে তিনি মেহমানদারির জায়গা হিসেবে সাজিয়ে রেখেছেন। হে নবী, তুমি বলো, আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে আসলেই ক্ষতিগ্রস্ত? এরা হচ্ছে তারা যাদের সমুদয় প্রচেষ্টা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজ করেই যাচ্ছে। অর্থাৎ কেউ যদি বেদাতি কাজ করে, কেউ যদি শিরকি কাজ করে, যারা বেদাতি তারাও কিন্তু ভাবে তারা অনেক কষ্ট করছে, অনেক ভালো কাজ করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, তাদের আমলগুলো সব কিছু বিনষ্ট। কারণ যেটা ইখলাসের সাথে এক আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী না হয়, সেই সমস্ত আমল কিন্তু বাতিল। এরা হচ্ছে সেই সব লোক যারা তাদের মালিকের আয়াতকে অস্বীকার করে তাদের সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও। ফলে ওদের সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যায়। কেয়ামতের দিন আমি তাদের নাজাতের জন্য ওজনের কোনো মানদণ্ডই স্থাপন করব না। অর্থাৎ তাদের আমল দেখা যাবে যে অনেক আমল করেছে, কিন্তু মিজানের পাল্লায় সেটার কোনো ওজন থাকবে না। মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় সেই আমল যখন দেওয়া হবে, সেই আমলের কোনো ওজন থাকবে না, কারণ সে আমলের মধ্যে কুফর, শিরক, বেদাত মিশ্রিত। এটাই জাহান্নাম, এটাই তাদের যথার্থ পাওনা। কেননা তারা স্বয়ং স্রষ্টাকে অস্বীকার করেছে, উপরন্তু আমার আয়াত এবং তার বাহক রসূলদের বিদ্রূপের বিষয় হিসেবে গ্রহণ করেছে। অপরদিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, সেই অনুযায়ী নেক কাজ করেছে, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস সাজানো রয়েছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরদিন থাকবে। তারা সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য জায়গা বদল করতে চাইবে না। দুনিয়াতে আছে না, আমরা এক জায়গায় বেশি দিন থাকতে চাই না। কোথাও অনেক সুন্দর আপনি মানে ভ্যাকেশনে গেলেন, তারপরেও কিন্তু আপনার 7 দিন 15 দিন পর মনে হবে না এখানে আর ভালো লাগছে না, বোরিং, বোরডম চলে আসে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাত এমন একটা নেয়ামতের জায়গা, সেখানতে মানুষ কোনোদিন জায়গা বদল করতে চাইবে না, কোনোদিন বলবে না যে জান্নাতে আমার বোর লাগছে। হে নবী, তুমি বলো, আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায়, তাহলে আমার মালিকের কথা লেখা শেষ হওয়ার আগে সমুদ্র শুকিয়ে যাবে। এমনকি আমি তার মতো আরো সমুদ্রকে লেখার কালি বানিয়ে সাহায্য করার জন্য যদি নিয়ে আসি তবুও। অর্থাৎ সূরা লুকমানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আরো সুন্দর একটা উপমা দিয়েছেন, যে সাগরের পানিগুলোকে যদি আল্লাহর প্রশংসার কথা লেখার জন্য আমরা কালি বানিয়ে ফেলি,
সূরা লোকমানে বলেছেন যে জমিনের সব গাছগুলোকে যদি কলম বানিয়ে ফেলা হয়, তারপরেও এক সাগরের পরে আরেক সাগর, সমস্ত সাগর মিলিয়েও যদি কালি বানানো হয়, আমার রবের প্রশংসার কথা লিখে শেষ করা যাবে না। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীর, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহান আল্লাহ বুকরাতা ওয়া আসীলা। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার উপর ওহী নাজিল হয়। আর সেই ওহীর মূল কথা হচ্ছে, তোমাদের মাবুদ হচ্ছে একজন, অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে, সে যেন সবসময় ভালো কাজ করে, সে যেন কখনো তার মালিকের ইবাদতের সাথে কাউকে শরিক না করে। এই আয়াতটাকে বলা হয় আমাদের দ্বীনের ভিত্তি, কারণ এখানে এমন দুইটি শর্ত বর্ণনা করা হয়েছে যার উপর সমস্ত দ্বীন নির্ভর করে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা কার ইবাদত করছি, এবং নাম্বার টু হচ্ছে কিভাবে করছি। কার ইবাদত করব একমাত্র আল্লাহর। আর কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থা অনুযায়ী। আল্লাহর নবী এবং আল্লাহর যে মানে তাওহীদের বাণী, সেটা কিন্তু এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও বলে দিলেন। আলহামদুলিল্লাহ, সূরা কাহাফ শেষ। এখন শুরু হতে যাচ্ছে সূরা মারইয়াম। সূরা মারইয়াম ৯৮ আয়াতের একটা সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সদ। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করা, যা তিনি তার একান্ত অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন। সূরা মারিয়াম শুরু হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের কথা দিয়ে। যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল, জাকারিয়া আলাইহিস সালাম তার মালিককে ডাকছিল নীরবে। এখান থেকে বলা হয় যে আল্লাহকে যখন আমরা ডাকবো, আল্লাহর কাছে যখন আমরা কিছু দোয়া চাইবো তার কাছে, দোয়াটা অনুচ্চ স্বরে এবং গোপনে করাটা হচ্ছে উত্তম। এই যে নিদান খফিয়া, চুপিসারে দোয়া করা আল্লাহ পছন্দ করেন। জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন, হে আমার রব, আমার হাড় সত্যি সত্যি দুর্বল হয়ে পড়েছে, আমার মাথা শুভ্রজ্জ্বল হয়ে গেছে, অর্থাৎ তার মাথার চুলগুলো পুরো সাদা হয়ে গিয়েছিল বার্ধক্যে। তুমি আমার দোয়া কবুল করো। হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম এই মানে তার এই কথোপকথন থেকে আমরা দোয়া করার কিছু এটিকেট শিখি। নাম্বার ওয়ান দেখলাম যে দোয়া করতে হয় নীরবে। সেকেন্ড হচ্ছে দোয়া করার সময় আমাদের যে নিজের অবস্থা, আমাদের যে নিজের দুর্বলতা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ করতে হয়। নিজের দুর্বলতা, নিজের দুর্দশা, নিজের অভাবগ্রস্ততা উল্লেখ করতে হয়। জাকারিয়া আলাইহিস সালাম তার অবস্থা বর্ণনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন। তারপরও তিনি বললেন যে আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার চুল পুরা সাদা হয়ে গেছে। হে আমার রব, আমি তো তোমাকে ডেকে কখনো ব্যর্থ হইনি। তারপর তিনি ব্যাখ্যা করলেন, আমার পর আমার পিছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি। অর্থাৎ তারা ছিলেন নবীর বংশধর। সো জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। সে কারণে তিনি আল্লাহকে বললেন যে আমি যদি চলে যাই, আমার মৃত্যুর পরে এই নবুয়তের, এই রিসালাতের উত্তরাধিকার বহন করার জন্য আমার পরিবারে কেউ নাই। অতএব আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। এবং আমার স্ত্রী বন্ধ্যা হয়ে গেছে। একান্ত তোমার কাছ থেকে তুমি আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার রব, তুমি তাকে একজন সন্তোষভাজন ব্যক্তি বানাও। এমন ব্যক্তি বানাও, এমন একজন সন্তান দাও যে কি হয়, তোমার মানে সন্তুষ্টির পাত্র হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। তিনি বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। এর আগে এই নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। সুবহানাল্লাহ। তো আল্লাহ চাইলে এই অস্তিত্বহীন অবস্থা থেকে মানে অস্তিত্ব দিতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে ছেলের সংবাদ দিলেন, এবং ইভেন ছেলের নাম কি হবে সেটাও ঠিক করে দিলেন। তো ইয়াহিয়া অর্থ হচ্ছে জীবিতকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ইয়াহিয়া আলাইহিস সালামের কিছু স্পেশাল কোয়ালিটি ছিল। তিনি বলা হয় যে তিনি এমন এক বান্দা যাকে আল্লাহ তাআলা ঈমানের মাধ্যমে জীবন্ত রেখেছিলেন। এবং আম, ইয়াহিয়া আলাইহিস সালাম পূর্ববর্তী নবীদের চাইতে সর্বাবস্থায় শ্রেষ্ঠ ছিলেন। মানে অনেক কিছু তার স্পেশাল গুণ ছিল, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরেই বলবেন। তার মধ্যে এত বেশি মমতা, এত বেশি দয়া, এত বেশি রহমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দিয়েছিলেন এই ইয়াহিয়া আলাইহিস সালামকে। জাকারিয়া আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন যে তার সন্তান হবে, তিনি বললেন, হে আমার রব, আমার ছেলে হবে কিভাবে? আমার স্ত্রী তো বন্ধ্যা, আমি নিজেও তো এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি। আল্লাহ বললেন, এটা এভাবেই হবে।
তোমার রব বলেছেন এটা আমার জন্য নিতান্তই সহজ কাজ। আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম, তখন তুমিও তো কিছু ছিলে না, অর্থাৎ তুমি যেমন অস্তিত্ববিহীন ছিলে, তোমাকে যেমন আমি অস্তিত্বে এনেছিলাম, তেমনি তোমার জন্য সন্তান দেওয়া এটাও আমার জন্য কঠিন কাজ না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে এজন্য কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত 3 রাত মানুষের সাথে কোনো রকম কথাবার্তা বলবে না। আরেকটা সূরায় আমরা পাবো 3 দিন। সো 3 দিন 3 রাত জাকারিয়া আলাইহিস সালামের তিনি কোনো কথা বলতে পারতেন না, তিনি জাস্ট আল্লাহর জিকির করতে পারতেন, আল্লাহর ইবাদত করতে পারতেন। এই 3 দিন 3 রাত তিনি মানুষের সাথে কথা বলতে পারেন নাই। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। তারপরে সেই কামরা থেকে বেরিয়ে এসে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে, যেহেতু তিনি আর কথা বলতে পারছিলেন না, ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল তারা যেন সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমার ঘোষণা করে। তারপর ইয়াহিয়ার জন্ম হলো। সে যখন বড় হলো আমি তাকে বললাম, হে ইয়াহিয়া, তুমি আমার কিতাবকে শক্ত করে ধারণ করো। সো মাঝখানে ইয়াহিয়া আল্লাহ সাল্লাম জন্মের পর থেকে কি হলো এটার আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। ইয়াহিয়া আল্লাহ সাল্লাম যখন যৌবনে পদার্পণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে এই নবুয়তের দায়িত্বভার অর্পণ করেন। আল্লাহ বললেন যে তুমি আমার কিতাবকে শক্ত করে ধরো। তার উপর নতুন কোনো কিতাব নাজিল হয়নি, তাওরাতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য, এবং বনি ইসরায়েলকে এই তাওরাতের পথে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামকে দেন। আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম, অর্থাৎ তাকে এই যে জ্ঞান, প্রজ্ঞা, বুঝ, দৃঢ়তা, স্থিরতা, তারপরে কল্যাণমূলক কাজে অগ্রগামিতা, অসৎ কাজ থেকে বিমুখতা, এগুলো এই সমস্ত গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলা থেকেই তাকে দিয়েছিলেন। ইবনে কাসির এসেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে কিছু ছেলেবেলায় তার বয়সী অন্যান্য বাচ্চারা এসে যখন বলতো যে চলো আমরা খেলতে যাই, ইয়াহিয়া আলাইহিস সালাম জবাবে বলতেন, খেল তামাশা করার জন্য আমাদের সৃষ্টি করা হয়নি। সো ছোটবেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নবীকে এভাবে বড় করেছিলেন। সে একান্ত আমার কাছ থেকে এই যে হৃদয়ের কোমলতা, পবিত্রতা লাভ করলো। সে ছিল আসলেই একজন পরহেজগার ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে মায়া মমতা ঢেলে দিয়েছিলেন। তদুপরি সে ছিল পিতামাতার একান্ত অনুগত, কখনো সে অবাধ্য নাফরমান ছিল না। তার উপর শান্তি বর্ষিত হয়েছিল। যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে শান্তি বর্ষিত হবে সেই দিন, যেদিন সে মৃত্যুবরণ করবে, যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। ইবনে কাসির এসেছে যে সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, 3 সময় মানুষ সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। নাম্বার 1, যখন সে দুনিয়ায় আসে, কারণ মায়ের পেটের থেকে সে হঠাৎ করে বাইরে অন্য একটা পরিবেশে আসে, সেটা তার জন্য অনেক কঠিন একটা পরিস্থিতি। সেকেন্ড হচ্ছে সে মারা যায়, যখন সেই পৃথিবীর জীবন থেকে বারজাখের জীবনে প্রবেশ করে, সে ফেরেশতাদেরকে দেখতে পায়, ওইটা তার জন্য অনেক কঠিন। থার্ড হচ্ছে হাসরের মাঠে, যখন সে নিজেকে এমন একটা ভীতিপ্রদ অবস্থায় দেখবে যে মানে সেদিন আমরা জানি সবাই ইয়া নফসি করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াহিয়া আলাইহিস সালামকে এই 3 বিপর্যয় থেকে নিরাপত্তা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার উপর এই 3 টাইমেই তার উপর থাকবে শান্তি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে নবী, তুমি এই কিতাবে মারিয়ামের কিছু কথা স্মরণ করো, বিশেষ করে সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটা ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। কেউ বলে যে ইবাদতে মশগুল হওয়ার জন্য তার কক্ষের পূর্ব দিকের একটা স্থানকে মারিয়াম আলাইহিসসালাম নির্ধারণ করে নিয়েছিলেন, তিনি সেখানে ইবাদতে মশগুল থাকতেন। তারপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করলো। আমি তার কাছে আমার রূহ জিব্রাইলকে পাঠালাম, সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করলো। হঠাৎ করে সেই রুমের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম একজন মানুষের আকৃতিতে এসে উপস্থিত হলেন মারিয়াম আলাইহিস সালামের সামনে। মারিয়াম আলাইহিস সালাম তাকে দেখে বললেন, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি তোমার মালিকের পাঠানো দূত, অর্থাৎ তিনি নিজের পরিচয় দিলেন। আমি এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। মারিয়াম আলাইহিসসালাম বললেন, এ কি বলছো তুমি? আমার ছেলে হবে কিভাবে? আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি, না আমি কোনো অসতী ছিলাম।
জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এভাবেই হবে, তোমার রব বলেছেন। তা আমার জন্য খুব সহজ একটি কাজ। আমি তাকে মানুষদের জন্য কুদরতের একটা নিদর্শন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম হবে মানুষের জন্য কুদরতের একটা নিদর্শন এবং আল্লাহর কাছ থেকে একটা অনুগ্রহ সদৃশ একটা মানুষ। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে একটা স্থিরকৃত ব্যাপার। অর্থাৎ এটা ঈসা আলাইহিস সালাম এমন একটা নিদর্শন হবেন যা সর্বকালের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। এবং ঈসা আলাইহিস সালামের জন্ম, তার নবী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা অলরেডি ডিসাইডেড, এটা অলরেডি স্থির হয়ে গেছে। তারপর মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করলেন এবং তাকে সহ সে কোনো একটা দূরের একটা জায়গায় চলে গেলেন, অর্থাৎ তার লোকসমাজের চোখের আড়ালে তিনি চলে গেলেন। তারপর তার প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে এলো। তার যখন আম, মানে লেবার পেইন শুরু হয়, তখন মারিয়াম আলাহিসাল্লাম সহ্য করতে না পেরে বললেন, এর আগে যদি আমি মরে যেতাম, আমি যদি মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম, অর্থাৎ কেউ যদি আমার কথা মনে না রাখতো, আমি যদি মরে যেতাম। তখন একজন ফেরেশতা তাকে তার নিজ দিক থেকে আহ্বান করে বলল, এখানে কোন স্কলার বলেন একজন ফেরেশতা, কোন স্কলার বলেন যে ঈসা আলাহ সাল্লামের তখন জন্ম হয়। ঈসা আলাহ সাল্লাম নিজে তার মাকে বলতে শুরু করেন যে, হে মারিয়াম, তুমি কোনো রকম দুঃখ করো না, তোমার রব পিপাসা নিবারণের জন্য তোমার পায়ের নিচে একটা পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। তুমি এই খেজুর গাছের কাণ্ডকে তোমার দিকে নাড়া দাও। তিনি একটা খেজুর গাছের নিচে বসা ছিলেন, মানে ছিলেন তো। তাকে বলা হলো, ফেরেশতাই বলুক আর ঈসা আলাহ সাল্লাম বলুক যে এই খেজুর গাছের কাণ্ডকে তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার উপর পাকা এবং তাজা খেজুর ফেলছে। সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ নাড়ানো কিন্তু একটা শক্ত সামর্থ্যবান পুরুষের পক্ষেও ইজি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ওই অবস্থায়, লেবার পেনের ওই অবস্থায় খেজুর গাছকে নাড়া দেওয়ার জন্য। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রীতি। তিনি তার বান্দাদেরকে দিয়ে কিছু কাজ করান, তারপর হচ্ছে তিনি নিজের অনুগ্রহ পাঠান। যেমন মুসা আলাহিস সালামকে তিনি বলেছিলেন যে তুমি তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো, তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাগর ভেদ করে মাঝখানে রাস্তা করে দিলেন। ঠিক তেমনি মারিয়াম আলাইহিস সালামকে বললেন তুমি এই খেজুর গাছ নাড়া দাও, তারপরে এই গাছের খেজুর তুমি খাও। এটা কিন্তু এখন প্রমাণিত যে লেবার পেইনে খেজুর খেলে সেটা কিন্তু অনেক উপকারী হয় একজন মায়ের ডেলিভারির ক্ষেত্রে। এই ঝর্ণার পানি পান করো, সন্তানের দিকে তাকিয়ে তুমি তোমার চোখ জুড়াও। যখন তুমি মানুষের কাউকে দেখবে, অর্থাৎ তুমি যদি কোনো মানুষকে ফেস করো, তখন তুমি বলবে আমি রহমান আল্লাহ তাআলার নামে রোজার মানত করেছি এবং এই কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না। তো তখন কিন্তু কথার সওম হতো। সওম মানে বিরত থাকা। সো মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো কোনো মানুষ যদি, মানুষের সাথে যদি তুমি দেখা হয়, কেউ যদি কোনো কোয়েশ্চেন করে, তুমি বলবে যে আমি আজকে আমার রহমানের সাথে আমার সিয়াম, কথার সিয়াম, আমি কথা বলতে পারবো না আজকে। তারপর সে তার নবজাতককে কোলে বহন করে তার জাতির কাছে ফিরে এলো। লোকেরা তার কোলে সন্তান দেখে বলল, হে মারিয়াম, তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড নিয়ে এসেছো। হে হারুনের বোন, এই কি করলে তুমি? তোমার পিতা তো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। মারিয়াম আলাইহিস সালাম তার কোলের শিশুটির দিকে ইশারা করলেন। ইশারা করে বললেন যে তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে একে জিজ্ঞাসা করো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো, সে তো এখনো দোলনার শিশু। সুবহানাল্লাহ। আর আল্লাহ ঈসা আলাইহিস সালামের এক মিরাকল। এই কথা শুনে শিশুটি বলে উঠল, ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি হচ্ছে আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী বানিয়েছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন আমি যেন সালাত প্রতিষ্ঠা করি এবং জাকাত প্রদান করি। সুবহানাল্লাহ, কোলের একটা শিশু। তদুপরি আমি যেন আমার মায়ের প্রতি অনুগত থাকি। আল্লাহর শকর, তিনি আমাকে নাফরমান বানাননি। আমার উপর আল্লাহ তাআলার বিশেষ প্রশান্তি। যেদিন আমি জন্মগ্রহণ করেছি, প্রশান্তি থাকবে সেই দিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। তো এটাও মুফাসসিরগণ বলেন যে ঈসা আলাইহিস সালাম এমন একটা বেবি যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করতে পারেনি, সো জন্মের সময় তিনি নিরাপদ ছিলেন। অনুরূপভাবে মৃত্যুর সময়, পুনরুত্থানের সময়ও শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার এই বান্দার প্রতি স্পেশাল অনুগ্রহ। এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা, আর এই হচ্ছে তার আসল ঘটনা, যা নিয়ে তারা অযথাই সন্দেহ করে, অর্থাৎ খ্রিস্টানরা। তারা বলে সে আল্লাহর সন্তান, কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়।
তিনি এ থেকে অনেক পবিত্র। তিনি যখন কিছু করতে চান তখন শুধু বলেন হও, সাথে সাথেই তা হয়ে যায়। অবশ্যই আল্লাহ তাআলা আমার রব এবং তোমাদেরও রব। অতএব তোমরা সবাই তার গোলামি করো। এটাই হচ্ছে সরল পথ। এখানে জানানো হচ্ছে যে ঈসা আলাহিসাল্লামের দাওয়াতও ছিল। ঈসা আলাহিসাল্লামও বলে গেছেন যে আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব। অথচ এই খ্রিস্টানরা এখন আল্লাহর জায়গায় ঈসা আলাহিসাল্লামকে তাদের রব বানিয়ে নিয়েছে। এই যে এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়াম পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করলো। তারপর যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করলো তাদের জন্য রয়েছে কিয়ামতের দিনে কঠিন দুর্ভোগ। অর্থাৎ নাসারাতের কেউ কেউ বলল যে ঈসা আলাহিসাল্লাম হচ্ছে আল্লাহর পুত্র। তাদের একদল বলল যে তিনি হচ্ছে তিনজনের একজন। আরেক দল বলল তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তো যারা এই সত্যটা মেনে নিতে পেরেছিল তারাই হচ্ছে সঠিক পথের উপর আছে। আর বাকি যারা হচ্ছে শরিক করেছে আল্লাহ তাআলার ইবাদতে, তারা আসলে তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন কঠিন দুর্ভোগ। যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে সেদিন তারা ভালো করেই শুনবে, ভালো করেই দেখতে পাবে যে কিন্তু আজ জালেমরা না শোনা এবং না দেখার ভান করে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে আছে। অর্থাৎ দুনিয়াতে কাফের মুশরিকরা দেখেও দেখে না, শুনেও শুনে না। হাসরের দিনে তারা সবকিছু দেখবে, সবকিছু শুনতে পাবে এবং সবকিছু সেদিন তারা স্বীকার করবে। হে নবী, সে আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও। কেয়ামতের দিনকে দেখেন আক্ষেপের দিন বলা হয়েছে, কারণ জাহান্নামীরা সেদিন আক্ষেপ করবে যে ইস, তারা যদি ইমানদার হতো, সৎকর্ম পরায়ণ হতো, তাহলে তারা জান্নাতে লাভ করত। আর ইভেন জান্নাতীরাও সেদিন আক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো একদল মানুষ যখন একটা বৈঠকে বসবে, ধরেন আমরা কোথাও একটা গেট টুগেদার করলাম, সেখানে যদি আল্লাহর জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ না করি, এই ব্যতীতই যদি সেই মজলিস শেষ হয়, কিয়ামতের দিন এই জান্নাতীরা এই মজলিসগুলোর জন্য আক্ষেপ করবে। যখন তারা দেখবে মানে এই এই ধরনের মজলিস, যেই মজলিসে আল্লাহর জিকির এবং রাসূলের উপর দরুদ পাঠ করা হয় না, সেই মজলিসগুলো কিয়ামতের দিন আফসোসের কারণ হয়ে দেখা দিবে। সো কিয়ামতের দিনটা হবে আসলে আক্ষেপের দিন, সবার জন্যই আক্ষেপের দিন। এখন তো এরা এই ব্যাপারে গাফিলতে ডুবে আছে, ওরা আল্লাহর উপরও ঈমান আনছে না। নিঃসন্দেহে এই পৃথিবীর মালিক আমি এবং তার উপর যা কিছু রয়েছে সেই সবেরও, আর তারা সবাই আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। এখন শুরু হচ্ছে 41 নম্বর আয়াত থেকে ইব্রাহিম আলাইসাল্লামের স্টোরি। হে নবী, এই কিতাবে তুমি ইব্রাহিমের ঘটনা স্মরণ করো। অবশ্যই সে ছিল সত্যবাদী নবী। তিনি ছিলেন সিদ্দিক। এই যে সিদ্দিক শব্দটা ইউজ করা হয়, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, সত্যনিষ্ঠ। কেউ কেউ বলে যে যে ব্যক্তি সারা জীবনে কখনো মিথ্যা বলে নাই তিনি হচ্ছেন সিদ্দিক। কেউ কেউ বলে যে ব্যক্তি বিশ্বাস, কথা এবং কর্মে, অর্থাৎ অন্তরে যেরকম বিশ্বাস করে মুখে সেরকম প্রকাশ করে এবং কর্মে তার প্রত্যেক কর্ম, তার উঠা বসা সবকিছুতেই বিশ্বাস লালন করে, এটা হচ্ছে সে হচ্ছে সিদ্দিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে বলেছেন তিনি ছিলেন সিদ্দিক, সত্যবাদী নবী। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন এমন জিনিসের পূজা করো যে দেখতে পায় না, শুনতে পায় না, না সে তোমার কাজে আসে? হে আমার পিতা, আমার কাছে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে সেটা তোমার কাছে আসেনি। তুমি আমার কথা শুনো, আমি তোমাকে সোজা পথ দেখাবো। অর্থাৎ সে তার পিতাকে দিনের দাওয়াত দিল। হে আমার পিতা, আল্লাহর সেই জ্ঞানের মূল কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না, কেননা শয়তান হচ্ছে রহমান আল্লাহ তাআলার নাফরমান। তো ইব্রাহিমের পিতা এবং তার জাতিরা মূর্তি পূজা করত। তো মূর্তি পূজা করা কিন্তু একদিক থেকে শয়তানেরই আনুগত্য করা। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি শয়তানের গোলামি করো না। হে আমার পিতা, আমার ভয় হচ্ছে সেই নাফরমান শয়তানের গোলামি করার কারণে তুমি রহমানের কোনো আযাব এসে তোমাকে স্পর্শ করবে, ফলে জাহান্নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আসলে আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ? যদি তুমি এসব কিছু থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। সুবহানাল্লাহ, সে তার সন্তানকে পাথর মেরে হত্যা করতে চাইলো। বেঁচে থাকতে চাইলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। অর্থাৎ তুমি যদি এখানে থাকো এবং আমার দিনে ফেরত না আসো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। আর তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। তাকে ঘর থেকে বের করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা, তোমার প্রতি আমার সালাম।
পিতার এরকম কথা শুনে তিনি বললেন, সালামুন আলাইক, তোমার উপর সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করব। অর্থাৎ তার বাবার জন্য সে মাফ চাইতে থাকবে। তো এটা বলা হয় পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বলে দেন যে আহ মুশরিকের জন্য আর মাফ চাওয়া যাবে না, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাননি। অবশ্যই আমার রব আমার প্রতি অতিশয় মেহেরবান। আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি। আমি তোমার মালিককেই ডাকতে থাকবো, আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো ব্যর্থকাম হব না। তারপর যখন সে সত্যি সত্যি তাদের কাছে পৃথক হয়ে গেল, এবং পৃথক হয়ে গেল তাদের থেকেও যাদেরকে ওরা আল্লাহ তাআলার বদলে ডাকতো, তখন আমি তাকে ইসহাক এবং ইসহাকের পুত্র ইয়াকুব দান করলাম। এদের সবাইকে আমি নবী বানিয়েছি। অর্থাৎ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে তাওহীদের বিশ্বাস, সেটার কারণে কি করলেন, তাকে তার যে পরিবার ছিল তার পরিবারের চাইতে উত্তম একটা স্বতন্ত্র পরিবার দান করলেন। তাকে ইসহাক আলাহিসাল্লাম দান করলেন এবং ইসহাকের পুত্র ইয়াকুব, এরা সবাই ছিল নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং সৎকর্মপরায়ণ মহাপুরুষদের সমন্বয়ে গঠিত একটা নতুন একটা পরিবার দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আমি তাদের জন্য আমার আরো অনেক অনুগ্রহ দান করেছি, সুউচ্চ নাম যশ দান করেছি। এখন পর্যন্ত আমরা এই নবীদেরকে কত শ্রদ্ধা ভরে স্মরণ করি, সুবহানাল্লাহ। হে নবী, তুমি এই কিতাবে মুসার ঘটনা স্মরণ করো। সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রসুল, নবী। আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম। এই তুর পাহাড়টা হচ্ছে সিরিয়া, মিশর এবং মাদিয়ানের মাঝামাঝি স্থানে মানে অবস্থিত। এখন এটাকে তুর পাহাড় নামেই হচ্ছে মানে ডাকা হয়। তো তুর পাহাড়ের ডান দিকে মুসা আলাহ সাল্লামকে আসতে বলা হয়েছে, কারণ তিনি মাদিয়ান থেকে রওনা দিয়েছিলেন। সে কারণে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুর পাহাড়ের ডান দিক থেকে আমি তাকে ডাক দিলাম, এবং গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমি তাকে আমার নিকটবর্তী করলাম। আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তার সাহায্যকারী হিসেবে দান করলাম। হে নবী, এই কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, সে ছিল রসূল এবং নবী। ওয়াদা পালনে ইসমাইল আলাহ সাল্লামের মানে স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য ছিল। তিনি আল্লাহর সাথে বা যে কোনো বান্দার সাথে যে বিষয়ে ওয়াদা করেছেন, তিনি তার অবিচল নিষ্ঠা এবং যত্ন সহকারে ইসমাইল আলাহ সাল্লাম সেই ওয়াদা পালন করতেন। ইবনে কাসিরে বলা হয়েছে, যেমন তিনি মানে আল্লাহর সাথে তার কৃত ওয়াদার জন্য তার বাবা যখন বললেন যে তার বাবা স্বপ্নে দেখেছেন সে তাকে জবাই করছে, সে কি করেছে, একবারে মানে নিজের জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এবং ফাথুল কাদিরে এসেছে যে একবার তিনি এক জনৈক ব্যক্তির সাথে একটা স্থানে সাক্ষাতের ওয়াদা করেছিলেন। ওই লোকটা সময় মতো আগমন না করে অনেক দিন পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাম সেখানে অপেক্ষা করেছেন, যে যেহেতু তিনি ওয়াদা করেছেন ওই জায়গাটা তাকে মিট করবেন। তো এটা তার স্পেশাল একটা কোয়ালিটি ছিল, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামে বললেন যে সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী। সে তার পরিবার পরিজনদের নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের কাছে একান্ত পছন্দনীয় ব্যক্তি। ইসমাইল আলাইহিস সালামের আরেকটা স্পেশাল কোয়ালিটি ছিল, তিনি তার পরিবার পরিজনকে সালাত এবং জাকাতের নির্দেশ দিতেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেশালি উল্লেখ করলেন। হে নবী, তুমি এই কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো। সে ছিল একজন সত্যবাদী নবী, আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেরাজের রাতে তিনি ইদ্রিস আলাইহিসসালামকে চতুর্থ আসমানে দেখেছিলেন। তো ইসরায়েলি রেওয়ায়াতে এসেছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে জানিয়েছিলেন যে তোমার কওমের সমস্ত মানুষ যত ভালো আমল করে তাদের সবার আমলের সোয়াবও আমি তোমার আমলনামায় যোগ করি। তো এটা শুনে ইদ্রিস আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে বললেন যে আপনি মালাকুল মাউতকে একটু অনুরোধ করেন যে আল্লাহকে যে যেন সে বলে আমার আয়াত যাতে বৃদ্ধি পায়, আমাকে যাতে আর একটু বেশি হায়াত দেওয়া হয়, যাতে আমি আমার নেক আমল বাড়াতে পারি। তো এই কথা শুনে জিবরিল আলাহিসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলেন। জিবরিল আলাহিসাল্লাম ইদ্রিস আলাহিসাল্লামকে তার পালকের উপরে বসিয়ে আকাশে উঠছিলেন যে তার মালিকের কাছে যে পারমিশন চাবেন। চতুর্থ আকাশে যখন পৌঁছান তখন মালাকুল মাউতের সাথে তাদের দেখা হয়। তো ফেরেশতা মালাকুল মাউতকে ওই মানে জিবরিল আলাহিসাল্লাম মালাকুল মাউতকে বলেন ইদ্রিস আলাহিসাল্লামের ব্যাপারে।
তো মালাকুল মাউত বললেন, উনি এখন কোথায়? আর জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, এই যে আমার পালকের উপর বসে আছেন। মালাকুল মাউত উত্তর দিলেন, সুবহান আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখনই হুকুম করেছে আমি যেন চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করি। আর আমি চিন্তা করছিলাম যে যিনি জমিনে রয়েছেন, আমি চতুর্থ আকাশে কিভাবে তার রূহ কবজ করব। সুতরাং তৎক্ষণাৎ চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হয়। তো এটাও একটা, মানে অনেকে বলে যে যে আমি তাকে উচ্চ মর্যাদার সমাসীন করেছিলাম, আকাশে উঠিয়ে তার রূহ কবজ করা হয়েছিল। যদিও এটা ইসরায়েলি রেওয়ায়াত থেকে আমরা জানতে পারি। এরা হচ্ছে সেই সব নবী রাসূল যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিম এবং ইসরায়েলের বংশোদ্ভূত। উপরন্তু যাদের তিনি হেদায়েতের আলো দান করেছিলেন, যাদেরকে তিনি মনোনীত করেছিলেন, এরা তাদেরই অন্তর্ভুক্ত। যখনই এদের সামনে রহমান আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, এরা রহমান আল্লাহকে সেজদা করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়তো। সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতটা হচ্ছে সাজদার আয়াত। তাদের পর তাদের অপদার্থ কিছু বংশধর এলো, যারা সলাৎ বরবাদ করে দিল, নানা পাশবিক লালসার অনুসরণ করলো। অচিরেই তারা এদের এই গোমরাহির পরিণাম সম্মুখীন হবে। কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের কথা আলাদা। তারা জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের উপর কোনো রকম জুলুম করা হবে না। স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে গায়েব রেখে দিয়েছেন। অবশ্যই তার ওয়াদা পূরণ হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান এই নামটা সূরা মারিয়ামে অনেক বেশি ইউজ হয়েছে। সব সময় সূরা মানে সূরা মারিয়ামে আল্লাহ আযজা ওয়া জাল তার এই রহমান নামটা ইউজ করেছেন অনেক বেশি। সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না, অর্থাৎ জান্নাতে কেউ কোনো ফালতু কথা শুনবে না। চারদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন রিজিকের ব্যবস্থা থাকবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। এই হচ্ছে জান্নাত। আমার বান্দাদের মাঝে যারা তাকওয়া অবলম্বন করেছে, আমি শুধু তাদেরকেই এর অধিকারী বানাবো। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন। ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না। আমাদের সামনে পিছনে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তার জন্য। মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিবরিল আলাইহিস সালামকে বললেন যে, ইয়া জিবরিল, তুমি আরো বেশি বেশি আসো না কেন আমার কাছে? জিবরিল আলাইহিস সালাম যখন আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হয়ে যেতেন। তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করেন যে আল্লাহর আদেশ ছাড়া ফেরেশতারা জমিনে অবতরণ করেন না। তিনি আসমান এবং জমিনের রব, তিনি রব এদের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তারই গোলামি করো, তার গোলামির উপরে কায়েম থাকো। তুমি কি তার সমগুণ সম্পন্ন এমন কোনো নাম জানো যার তুমি গোলামি করবে? কিছু মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভিতর থেকে পুনরুত্থিত হব? এই নির্বোধ মানুষটি কি চিন্তা করে না যে এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি, অথচ সে তখন কিছুই ছিল না? অর্থাৎ যে আল্লাহ একবার সৃষ্টি করতে সক্ষম, সে দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য আরো বেশি সহজ। অতঃপর তোমার মালিকের শপথ, আমি অবশ্যই তাদের একত্রিত করব শয়তানদেরকেও। তারপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করাবো। নতজানু অবস্থায়, হাঁটু জড়ো অবস্থায় পাপীরা জাহান্নামের চারদিকে জড়ো হবে। এরপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময় আল্লাহ তাআলার, এই যে আবার রহমান নামটা এসেছে, দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচাইতে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বের করে আনবো। এদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য, আমি তাদের সবাইকে জানি। তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে না। এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত। অর্থাৎ এই যে পুল সিরাতের উপর দিয়ে সবাইকে পার হতে হবে। পুল সিরাতের নিচে থাকবে জাহান্নাম, এবং পুল সিরাত পার হয়ে কিন্তু জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। এই সময় আমি শুধু ওইসব মানুষদেরই পার করিয়ে নিব যারা তাকওয়া অবলম্বন করেছে। জালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দিব। আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসির। তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করা হচ্ছে, তখন যারা কুফরি করেছে তারা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলে, বলো তো, আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর এবং কোন দলের মাহফিল বেশি শানদার? কাফেররা এরকম যুক্তি বলতো যে, দেখো তো, দুনিয়া আল্লাহ কার প্রতি বেশি অনুগ্রহ করছে, আমাদের গৃহ বেশি জমকালো নাকি তোমাদের, আমাদের জীবন বেশি উন্নত নাকি তোমাদের, আমাদের মাজলিস বেশি আড়ম্বরপূর্ণ নাকি তোমাদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে জবাব দিবেন কিয়ামতের দিনে। আসল, মানে
সত্যিটা বের হবে যে কোন দল মর্যাদায় শ্রেষ্ঠ আর কোন দলের মাহফিল সেদিন বেশি শানদার হবে। অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি, যারা সহায় সম্পদে এদের চাইতে অনেক শ্রেষ্ঠ ছিল। অর্থাৎ ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এ ফেরাউনের তুলনায় মক্কার কুরাইশরা তো কিছুই না। হে নবিয়াদের বলো, যে ব্যক্তি গোমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন। কতক্ষণ? যতক্ষণ না তারা সেই বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে। হয় তা আল্লাহ তাআলার শাস্তি, নতুবা হবে কেয়ামত। তারা অচিরেই একথা জানতে পারবে কোন ব্যক্তির মর্যাদা নিকৃষ্ট ছিল আর কার জনশক্তি ছিল দুর্বল। আর এর বিপরীতে যারা হেদায়েতের পথে চলে, আল্লাহ তাআলা তাদের হেদায়েতের পরিমাণ আরো বাড়িয়ে দেন। আল্লাহুম্মা জাল্লা মিনহুম। হে নবী, তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিসের হিসাবে মানুষের নেক আমলই হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার। এটা আমরা গতকালে পড়েছিলাম যে বাকিয়াতুস সালিহাত, বাকি থেকে যাবে শুধুমাত্র মানুষের নেক আমল, আর সবকিছুই ধ্বংসশীল। পাবার দিক থেকে যেমন তা ভালো, প্রতিদান হিসেবেও তা উত্তম। তুমি কি সেই ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছো যে আমার আয়াতকে অস্বীকার করে এবং বলে একদিন আমাকে অবশ্যই আমার মাল এবং সন্তান দিয়ে দেওয়া হবে? সে কি গায়েবের কোনো খবর পেয়েছে, নাকি দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এ ব্যাপারে প্রতিশ্রুতি আদায় করেছে? না, কখনো না। যা কিছু সে বলে আমি লিখে রাখবো, সেই হিসাবে কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকবো। সে তার শক্তি সম্পর্কে যা কিছুই বলেছে, একদিন আমি হব তার অধিকারী, আর সে একাকী অবস্থায় আমার কাছে ফিরে আসবে। প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন একাকী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। এরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায় যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে। কখনো না। কিয়ামতের দিন তারা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে। এরাই সেদিন তাদের বিপক্ষ হয়ে যাবে। হে নবী, তুমি কি লক্ষ্য করনি আমি কিভাবে কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি? আর তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে, অর্থাৎ শয়তানরা তাদেরকে আরো বেশি উস্কাচ্ছে। তুমি এদের আযাবের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়া করো না। আমি তো এদের ধ্বংসের দিনটি গণনা করে রেখেছি। সেই দিন আমি তাকওয়া অবলম্বনকারী বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তাআলার কাছে একত্রিত করব। আবারও রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মুত্তাকিদের কেমন হবে আল্লাহর মেহমানদারি। আল্লাহুম্মা জাল্লা মিনহুম। আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় আমি তাড়িয়ে নিয়ে যাব। সেদিন কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না। তবে যদি কেউ আর দয়াময় আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে, তবে তা ভিন্ন কথা। আল্লাহ যাকে পারমিশন দিবে সেই শুধু সেদিন সুপারিশ করতে পারবে। এই মূর্খ লোকেরা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এটা অত্যন্ত কঠিন একটা কথা তোমরা যা বানিয়ে নিয়ে এসেছো। এটা এত বড় কঠিন যে এর কারণে আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সো এই যে মানে কাফেররা মুশরিকরা যে বলে যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে, সুবহানা, আল্লাহ বলেন যে এটার কারণে আসমান ফেটে পড়তে চায়, জমিন বিদীর্ণ হয়ে যায় যেতে চায়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায়। এর কারণ হচ্ছে এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তানের কথা বলেছে। অথচ সন্তান গ্রহণ করা দয়াময় আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থায় শোভনীয় নয়। আসমান এবং জমিনে যা কিছু আছে তার মাঝে এমন কিছু নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত হিসেবে উপস্থিত হবে না। রহমান রহমান রহমান, প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমান। তিনি তার সৃষ্টির সবকিছু কড়ায় গণ্ডায় গুণে তার পূর্ণাঙ্গ হিসাব রেখে দিয়েছেন। কেয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ একাকী অবস্থায় তার সামনে আসবে। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক কাজ করে, দয়াময় আল্লাহ তাআলা অচিরেই তাদের পরস্পরের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, মানে এটা হাদিসে এসেছে যে আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন, জিব্রাইলকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর জিব্রাইল সমস্ত আসমানে এই কথা ঘোষণা করে দেন। আকাশের সমস্ত ফেরেশতারা সেই বান্দাকে ভালোবাসতে থাকে। তারপর এই ভালোবাসাটা পৃথিবীতে নাজিল করা হয়। পৃথিবীর অধিবাসীরাও আল্লাহর ওই প্রিয় বান্দাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহুম্মা জাল্লা মিনহুম। আমি তো এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো, এবং দিনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তাদের তুমি এর দিয়ে সাবধান করে দিতে পারো। তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। তাদের একজনেরও কোনো রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো, না শুনতে পাও এদের চলার কোনো ক্ষীণতম শব্দ? অর্থাৎ যে জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আমরা তাদের কোনো শব্দও শুনতে পাই না, তাদের অস্তিত্বও বুঝতে পারি না।
আলহামদুলিল্লাহ, সূরা মারিয়াম শেষ, শুরু হচ্ছে সূরা তোহা, 135 আয়াতের আটটুকুর একটা সূরা, মক্কায় অবতীর্ণ। সূরার প্রথম আয়াতের অনুযায়ী সূরার নামকরণ করা হয়েছে তহা। বিসমিল্লাহির রহমানির রহিম। তহা, হে নবী, আমি কোরআনকে এই জন্য নাজিল করিনি যে তুমি এ দ্বারা কষ্ট পাবে, সুবহানাল্লাহ, বরং এই কোরআন হচ্ছে কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি নসিহত মাত্র, যে সেই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে। সো আমরা যখন কষ্টে থাকি তখনই আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে কষ্ট থেকে মুক্তির একটা উপায়। কোরআন হচ্ছে অন্তরের প্রশান্তি, রুহের খাদ্য। এই কিতাব তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন এবং সমুচ্চ আকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহ মহান আরশে সমাসীন। এই যে এই আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, এটাই হচ্ছে আমাদের আকীদার একটা বিশ্বাস যে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছেন। আসমান এবং জমিনে যা কিছু আছে দুয়ের মাঝখানে, জমিনের অনন্ত গভীরে, তা সব তার জানা। হে মানুষ, তুমি যদি জোরে কথা বলো তা যেমন তিনি শুনতে পান, গোপন কথা বলো বরং তার চাইতেও গোপন যা, তাও তিনি শুনেন। তার চাইতেও গোপন মানে কি? যে কথা আমি এখনো বলি নাই, যে কথা চিন্তা করি নাই করব, আল্লাহ বললেন আমি সেটাও জানি। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, যাবতীয় নাম তার জন্য, লাহুল আসমাউল হুসনা। হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মানে কাহিনীটা অনেক বিস্তৃতভাবে বলবেন, বিশেষ করে সেই ঘটনা যখন সে কিছু আগুন দেখতে পেল। তারপর সে তার পরিবারের লোকজনকে বলল, তোমরা এখানে অপেক্ষা করো, আমি কিছু আগুন দেখতে পেয়েছি, সম্ভবত তা থেকে কিছু আগুনের টুকরা আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো, কিংবা আগুনের পাশে আমি পথঘাট সংক্রান্ত কোনো নির্দেশনা পেয়ে যাব। বলা হয় সে সময়টা ছিল শীতকালের একটা রাত, খুব অন্ধকার একটা রাত। মুসা আলাহিসাল্লাম সিনাই উপদ্বীপের দক্ষিণ এলাকা ক্রস করছিলেন। তো তিনি দূর থেকে দেখলেন একটা আগুন। তিনি ভাবলেন যে ওইখানে নিশ্চয়ই কোনো মানুষজন আছে, তো সেখান থেকে আমি একটু আগুন নিয়ে আসি, যার মাধ্যমে আমরা একটু আগুন জ্বালিয়ে একটু আমার পরিবারকে একটু গরম রাখার ব্যবস্থাও করব, এবং সামনের দিকে রাস্তার কি অবস্থা, সামনের দিকে কোথায় যাওয়া যায় সেটার সন্ধান আমি পাবো। তো তিনি তার পরিবারকে ওখানে ওয়েট করিয়ে সে আগুনের সন্ধানে গেলেন। তারপর সে যখন সেখানে পৌঁছালো তখন তাকে ডাক দিয়ে বলা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি হচ্ছি তোমার রব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে তার সাথে কথা বললেন। তুমি তোমার জুতা দুটো খুলে ফেলো, অবশ্যই তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। কারণ জুতা খোলার নির্দেশ দেওয়ার কারণ কি? কারণ এটা ছিল আল্লাহর সাথে সে কথা বলছে, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের জন্য জুতা খুলে ফেলাটা হচ্ছে অন্যতম একটা আদব। আরেকটা বর্ণনা এসেছে যে মুসা আল্লাহ সাল্লামের জুতা ছিল মৃত গাধার চামড়া দিয়ে বানানো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি জুতা খুলে ফেলো। আমি তোমাকে নবুয়তের জন্য বাছাই করেছি। যা কিছু তোমাকে ওহীর মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সাথে শুনো। আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। অতএব তুমি শুধু আমার ইবাদত করো, আমার স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। এই যে ওয়াকিমি সালাতা লিযিকরি, আমরা কেন সালাত পড়ি? আল্লাহর স্মরণ করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। কেয়ামত অবশ্যই আসবে, একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমি তা গোপন করে রাখতে চাই, যাতে করে প্রত্যেককে সেদিন নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হয়। যে ব্যক্তি এই দিবসে বিশ্বাস করে না, যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে, লক্ষ্য রাখবে সে যেন তোমাকেও বিশ্বাস করা থেকে কখনো বাধা দিতে না পারে। এমনটা করলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে একটু ইজি করার জন্য বললেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন, এটা হচ্ছে আমার লাঠি, আমি এর উপর ভর দেই, আবার কখনো তা দিয়ে আমি আমার মেষের জন্য গাছের পাতা পারি। তাছাড়াও এর মধ্যে আমার জন্য আরো অনেক কাজ আছে। আল্লাহ বললেন এটা কি? মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন পারতেন যে এটা আমার লাঠি। তো বলে যে আমরা যখন প্রিয়জনের সাথে কথা বলি তখন কি করি? কথা বাড়াতে চাই যাতে আরো লং টাইম ধরে আমি কনভারসেশনটা কন্টিনিউ করতে পারি। সো মুসা আলাহিসাল্লাম যখন তার রবের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, তিনি এই লাঠির অনেক কথা বললেন, এটা দিয়ে আমি পাতা পারি, এটা দিয়ে অনেক কাজ করি, এটার মধ্যে কখনো আমি ভর দিয়ে দাঁড়াই। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি এটাকে মাটিতে নিক্ষেপ করো। নিক্ষেপ করা মাত্র সেটা সাথে সাথে সাপ হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। মুসা আলাহিসাল্লাম সাল্লাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি একে ধরো, ভয় পেও না, আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরিয়ে আনবো। মুসা আলাহিসাল্লাম সাল্লাম লাঠিটাকে ধরা মাত্রই, সাপটাকে ধরা মাত্র সেটা আবার লাঠি হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এবার সেকেন্ড মজেজা, তুমি তোমার হাতটা তোমার বগলের সাথে লাগিয়ে রাখো।
তারপর দেখবে কোনো রকম অসুখজনিত দোষ ত্রুটি ছাড়া সেটা নির্মল উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। এটা হচ্ছে আমার পরবর্তী নিদর্শন। তো হাতটা যখন তিনি বের করলেন, সেটা চাঁদের আলোর মতো ঝকমক করতে লাগলো। উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে যেন আমি তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি। হ্যাঁ, এবার তুমি ফেরাউনের কাছে যাও, কেননা সে নিজেকে মাবুদ দাবি করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছে। মজেদা দেখানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাকে নির্দেশ দিলেন, তুমি ফেরাউনের কাছে যাও। মুসা আল্লাহ সাল্লাম এই কথা শুনে বললেন, হে আমার রব, তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও। এই যে দোয়াটা আমরা সবসময় পড়ি, রব্বি ইশরাহ লি সাদরি। কেন বক্ষকে প্রশস্ত করে দিতে বললেন? যাতে এই যে নবুয়তের জ্ঞান বহন করার জন্য আমার অন্তর যাতে প্রশস্ত হয়, এই নবুয়তের কথাগুলো যেন আমি আমার অন্তরে ধারণ করতে পারি। আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও। এই দোয়াটা আমরা সবসময় মানে করি না, তাই না? যে আমার যে কোনো যখন কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাজটাকে সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো অনেক সুন্দর দোয়া শিখিয়েছেন, যে আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজুল হাজনা ইযা শি'তা সাহলা। হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন সেটা ব্যতীত কোনো কিছু সহজ না। আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন। সো নবীদের এটা রীতি, তারা তাদের কাজ সহজ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আমরাও সবসময় সাহায্য চাবো যে আল্লাহ, তুমি আমার কাজ সহজ করো। আমার জিহবা থেকে তুমি সব জড়তা দূর করে দাও। কেউ কেউ বলেন যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের একটু প্রবলেম ছিল, জিহবায় জড়তা ছিল। লোকজন যাতে তার কথা ভালো মতো বুঝতে পারে, এই কারণে তিনি দোয়া করলেন যে আল্লাহ, আমার জিহবার জড়তা তুমি দূর করে দাও, যাতে আমি যখন ফেরাউনকে যে দাওয়াত দিব সে যেন আমার কথা বুঝতে পারে। এই যে যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার আপনজনদের মধ্য থেকে তুমি একজনকে আমার সাহায্যকারী বানাও। হারুন হচ্ছে আমার ভাই, তাকেই বরং তুমি আমার সহযোগী বানিয়ে দাও। তার দ্বারা তুমি আমার শক্তি আরো বৃদ্ধি করো, তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও, যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতা, মহিমা ঘোষণা করতে পারি, তোমাকে আরো বেশি বেশি স্মরণ করতে পারি। নিশ্চয়ই তুমি আমাদের কার্যক্রমের সম্যক দ্রষ্টা। মুসা আলাহিসাল্লাম সাল্লাম এতগুলো দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, তুমি যা কিছু চেয়েছো তা সব তোমাকে দেওয়া হলো। সবগুলো দোয়া আল্লাহ কবুল করলেন। আমি তো আগেও একবার অলৌকিকভাবে তোমার প্রতিপালনের ব্যবস্থা করে তোমার উপর অনুগ্রহ করেছিলাম। কখন? যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছিলাম। আসলে সেই বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো মুসা আল্লাহ সাল্লামের যখন জন্ম হয়, ওই বছরটা ছিল ওই যে ফেরাউন যখন মানে সমস্ত বনি ইসরায়েলের সমস্ত ছেলে সন্তানদেরকে সে নির্দেশ দিয়েছিল হত্যা করা হবে। তো ওই বছরই মুসা আল্লাহ সাল্লামের জন্ম হয়। তো মুসা আল্লাহ সাল্লামের মায়ের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করেন। ইলহাম করেন মানে হচ্ছে অন্তরে জানিয়ে দেন যে, এই যে সে ইঙ্গিতে কি বলেছিলেন, যে তুমি তাকে তার জন্মের পর ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্য একটা সিন্দুকের ভিতরে রেখে দাও। তারপরে সেই সিন্দুক সহ তাকে নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে ভাসাতে ভাসাতে তীরে ঠেলে দেয়। আমি জানি একটু পরে তাকে এমন ব্যক্তি উঠিয়ে নিবে যে আমার দুশমন এবং তার দুশমন। এবং মুসা আলাহ সাল্লামের মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইলহামের উপর ভরসা রেখে মুসা আলাহ সাল্লামকে ওই সিন্ধুকে ভরে ভাসিয়ে দিলেন। এবং আল্লাহ এটা ক্লিয়ারলি বলে দিলেন যে তাকে এমন এক ব্যক্তি উঠাবে যে আমার শত্রু তার শত্রু, অর্থাৎ ফেরাউন, ফেরাউন তাকে উঠিয়ে নিবে। তারপরে, হে মুসা, আমি আমার কাছ থেকে ফেরাউন এবং অন্য মানুষদের মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনে বড় হতে পারো। তো ফেরাউনের নির্দেশ ছিল ওই বছর যাতে সমস্ত ছেলে সন্তানদের হত্যা করা হয়। অথচ ওই বাচ্চাটাকে যখন ফেরাউনের সামনে আনা হলো, যে এরকম সিন্ধুকে করে ভেসে একটা বাচ্চা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাহিসাল্লামের সাল্লামের মধ্যে এমন একটা ভালোবাসার সৃষ্টি করে দিয়েছিলেন যে তাকে দেখে ইভেন ফেরাউনও গলে গেল। ফেরাউনও তাকে আর হত্যার নির্দেশ দেয়নি। সুবহান আল্লাহ, এটা আল্লাহ বললেন, আমি তোমার জন্য স্পেশাল ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম ফেরাউন এবং অন্যদের মনে। আর এদিকে মুসা আলাহিসাল্লামের সাল্লামের মা ওই ওটা ভাসানো, সিন্দুক ভাসানোর সময় তার মেয়ে মুসা আল্লাহ সাল্লামের বোনকে নির্দেশ দিলেন যে তুমি এই সিন্দুকের সাথে সাথে চলতে থাকো, দেখো যে এটা কোথায় যেয়ে ঠেকে, কে এটাকে উঠায়। তো ওইটাকে ফলো করতে করতে তোমার বোন যখন নদীর ধীরে চলতে থাকলো এবং এখানে এসে ফেরাউনের লোকদেরকে বলল, সে চলতে চলতে দেখলো যে এটাকে, সিন্দুকটাকে উঠিয়েছে ফেরাউনের লোক। এবং আহ, বাচ্চাটাকে উঠানোর পরে বাচ্চাটা দুধের বাচ্চা কাঁদছিল, তাকে দুধ খাওয়ানোর জন্য বিভিন্ন জনের কাছে নিয়ে যাওয়া হলো, সে কারো দুধ গ্রহণ করছিল না। তখনই মুসা আল্লাহ সাল্লামের বোন বুদ্ধি করে এদেরকে এসে বলে, আমি কি তোমাদেরকে বলে দিব যে কে লালন পালনের ভার নিতে পারবে? মানে সে এসে বলল যে আমি একজনকে চিনি, আম, তাকে তোমরা চেষ্টা করতে পারো, হয়তো তার দুধ সে খাবে। তারা তোমার
প্রস্তাবে রাজি হয়ে গেল। এভাবে আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে তার চোখ জুড়িয়ে যায় এবং তোমাকে হারিয়ে সে যেন চিন্তাক্লিষ্ট না হয়। তো ফেরাউন মুসা আল্লাহ সাল্লামের মাকে যখন আনা হলো, মুসা আল্লাহ সাল্লাম তার দুধ গ্রহণ করলেন, তার তো মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বললেন যে এইভাবে মুসাকে আমি আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। কেন? যাতে তার মায়ের চোখ জুড়িয়ে যায়। স্মরণ করো, যখন তুমি একজন মানুষকে হত্যা করলে, তখন আমি হত্যাজনিত সেই মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম। এটা আমরা পরে স্টোরিতে পড়বো। মুসা আল্লাহ সাল্লাম মানে একটা ভুল বোঝাবুঝির কারণে তিনি একজনকে একটা থাপ্পড় মেরেছিলেন, সেই থাপ্পড়ে তার মৃত্যু হয়। তো এবং এরপরে কিন্তু মুসা আল্লাহ সাল্লাম সেই জায়গা ছেড়ে চলে যায়, মাদিয়ানে চলে যায়। আল্লাহ বললেন যে সেই হত্যাজনিত মানসিক যন্ত্রণা থেকে আমি তোমাকে মুক্তি দিয়েছিলাম। এটাও ছিল তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা অনুগ্রহ। এছাড়াও তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি, তারপর তুমি বেশ কয়েক বছর মাদিয়ানবাসীদের মাঝেও কাটিয়ে এলে। এই স্টোরিও সামনে আসবে। এরপর হে মুসা, আল্লাহ নির্ধারিত সময়ে তুমি আজকে এখানে এসে উপস্থিত হলে। আমি দীর্ঘ পরীক্ষা দ্বারা তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করেছি। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান তাআলা এই সবগুলো ছিল তার প্ল্যান। মুসা আল্লাহ সাল্লামকে এই নবুয়তের জন্য, তাওরাত দানের জন্য তিনি এর মাধ্যমে রেডি করেছেন। এখন আমার নিদর্শন নিয়ে তুমি এবং তোমার ভাই ফেরাউনের কাছে যাও। কখনো আমার জিকিরের মাঝে শৈথিল্য প্রদর্শন করো না। তোমরা দুইজন অবিলম্বে ফেরাউনের কাছে চলে যাও, কারণ সে মারাত্মকভাবে সীমা লঙ্ঘন করছে। তোমরা তার সাথে নম্র কথা বলবে। দেখেন, ফেরাউনের কাছে পাঠানো হচ্ছে যে ছিল দুনিয়ায় ওই মুহূর্তে সবচেয়ে খারাপ মানুষ, যে নিজে বলতো যে সে হচ্ছে রব। আল্লাহ তার সাথেও যখন দিনের দাওয়াত দেওয়ার কথা বললেন, বললেন যে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নম্র কথা বলবে, সফটলি, নরম ভাষায় তাকে দাওয়াত দিবে। হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে, অথবা সে আমাকে ভয় করবে। তারা উভয়ে বলল, হে আমাদের রব, আমরা ভয় করছি সে আমাদের উপর বাড়াবাড়ি করবে, কিংবা সে আরো বেশি সীমা লঙ্ঘন করে বসবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনি, সব কিছু দেখি। সুবহানাল্লাহ। তোমরা উভয় তার কাছে যাও, তাকে বলো যে আমরা তোমার রব মালিকের পাঠানো দুইজন রসূল। তারপর এই নিপীড়িত বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও, তুমি তাদেরকে আর কষ্ট দিও না। বনি ইসরায়েলকে ফেরাউন দাস হিসেবে রেখেছিল। সো মুসা আল্লাহ সাল্লাম, হারুন আল্লাহ সাল্লাম যে বললেন যে বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও, বনি ইসরায়েলদেরকে আর কষ্ট দিও না। আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে নবুয়তের নিদর্শন নিয়ে এসেছি। যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে অনাবিল শান্তি। আর আমাদেরকে এই মর্মে ওহী নাজিল করা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, যে ব্যক্তি তার থেকে মুখ ফিরিয়ে নিবে, তার উপর আল্লাহর আযাব নাজিল হবে। এইসব যখন ফেরাউনকে শোনানো হলো, ফেরাউন বলল, হে মুসা, কে আবার তোমাদের দুজনের রব? অর্থাৎ ফেরাউনের তো বলে বেড়াতো যে আমি তো মিশর আর মিশরবাসীদের রব, তো তুমি আবার কাকে রব বলছো? মুসা আলাহিসাল্লাম এখন রবের পরিচয় দিচ্ছেন। আমাদের রব তিনি, যিনি প্রত্যেকটা জিনিসকে তার আকৃতি দান করেছেন, তারপর সবাইকে চলার পথ বাতলে দিয়েছেন। ফেরাউন বলল, তাহলে আগের লোকদের অবস্থা কি? অর্থাৎ তুমি যদি এটা বলো যে প্রত্যেক জিনিসকে তিনি আকৃতি দিয়েছেন এবং দুনিয়ার কাজ করার পথ বাতলে দিয়েছেন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো রব নাই, তাহলে এই যে এতদিন ধরে আমার বাপ দাদারা বংশ পরম্পরায় আমরা যাদের ইবাদত বন্দেগী করে আসছি, তো তারা কি সবাই গোমরা ছিল? মুসা বলল, সেই বিষয়ের জ্ঞান আমার মালিকের কাছে সংরক্ষিত গ্রন্থে মজুদ আছে, অর্থাৎ সব কিছুর হিসাব আমার মালিকের কাছে করা আছে। আমার রব কখনো ভুল পথে যান না, না কারো কথা তিনি ভুলে যান। আমার রব কখনো কিছু ভুলে যান না। তিনি এমন এক সত্তা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, তারপর তোমাদের চলার জন্য বহু ধরনের পথঘাটের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ করেন, আবার তা দিয়ে জমিন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বের করে আনেন। তা তোমরা নিজেরাও খাও, জমিনে তোমাদের পশুদেরকেও চড়াও। অবশ্যই এর মাঝে বিবেক সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে। যে জমিনে তোমরা চলো, তা থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিব, পরিশেষে তা থেকে আমি তোমাদেরকে দ্বিতীয়বার বের করে আনবো। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে কিন্তু অনিবার্যভাবে তিনটা পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়। ফার্স্ট পর্যায় হচ্ছে বর্তমান জগতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সৃষ্টি করা হয়েছে, আমাদের আদিপিতা আদমকে সৃষ্টি করা হচ্ছে এই মাটি থেকে। আমরা যখন মারা যাব আমাদেরকে এই মাটিতেই দাফন করা হবে। আবার যখন কিয়ামতের দিন উঠানো হবে, এই মাটি থেকেই কিন্তু আমাদের উঠানো হবে। আমি ফেরাউনকে যাবতীয় নিদর্শন দেখিয়েছি, তার সত্ত্বেও সে একে মিথ্যা প্রতিপন্ন করেছে, অবিশ্বাস করেছে। ফেরাউন বলল, হে মুসা, তুমি কি এজন্য আমাদের কাছে এসেছো যে তুমি তোমার জাদু ও তেলেসমাতি দিয়ে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিবে?
হ্যাঁ, আমরা অবশ্যই তোমার সামনে তোমার অনুরূপ জাদু এনে হাজির করব। অতএব এসো, তোমার এবং আমাদের মাঝে একটা মোকাবেলার ওয়াদা ঠিক করে নেই, যার আমরাও খেলাপ করব না, তুমিও করবে না। এটা হবে খোলা ময়দানে। তো ফেরাউন মুসা আল্লাহ সাল্লামকে চ্যালেঞ্জ করলেন যে ঠিক আছে, তুমি তোমার জাদু দেখাও, আমরাও আমাদের জাদুকরদের নিয়ে আসি। খোলা ময়দানে সবার সামনে এটা হবে ওপেন চ্যালেঞ্জ। মুসা আল্লাহ সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের প্রতিযোগিতার ওয়াদা হবে উৎসবের দিন। কোনো একটা উৎসবের দিন সামনে ছিল। মুসা আল্লাহ সাল্লাম বললেন সেই উৎসবের দিনই হবে এই দিন। সেই দিনের সেই দিন মধ্যদিনেই যেন লোকজন এসে জমা হয়ে যায়। তারপর ফেরাউন উঠল, জাদু এবং সামানপত্র জমা করলো। তারপর প্রতিযোগিতা দেখানোর জন্য সে ময়দানে এসে হাজির হলো। মুসা তাদের বলল, দুর্ভোগ তোমাদের। এটা মুসা আল্লাহ সাল্লাম সেই জাদুকরদের বললেন যে তোমরা কখনো আল্লাহর উপর মিথ্যা অভিযোগ আরোপ করো না। এমনটা করলে তিনি তোমাদের আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। আর যে ব্যক্তি মিথ্যা বানায় সে তো এমনিই ব্যর্থ হয়ে যায়। মুসার এই কথা শুনে তারা নিজেদের পরিকল্পনার ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করলো। তো মুসা আল্লাহ সাল্লামের এই কথা শুনে জাদুকরদের মধ্যেই মানে দুই দল ভাগ হয়ে গেল। তাদের কেউ মনে করলো যে না, মনে হচ্ছে এর কথা ঠিক। আবার কেউ বলল না, আমরা জাদু করে এর জাদুতে একে হারিয়ে দিব। কিন্তু এই শলা পরামর্শকে তারা গোপন রাখলো। ফেরাউনের লোকজন বলল, অবশ্যই এই দুইজন মানুষ হচ্ছে বড় জাদুকর। তারা জাদুর খেলা দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চায়, তোমাদের এই উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব খতম করে দিতে চায়। তারপর হে জাদুকররা, তোমরা তোমাদের সব জাদু একত্রিত করো, সারিবদ্ধ হয়ে উপস্থিত হয়ে যাও। আজ যে জয়ী হবে সেই হবে সফলকাম। তারা বলল, ওই জাদুকররা এসে বলল, হে মুসা, আগে তুমি তোমার লাঠি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব? মুসা আল্লাহ সাল্লাম বললেন, তোমরাই আগে নিক্ষেপ করো। জাদুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের জাদুর রশি এবং লাঠিগুলো বুঝি এদিক ওদিক ছুটাছুটি করছে। এটা ছিল চোখের ভেলকি, আসলে ওগুলো সাপ ছিল না। লাঠি এবং দড়িগুলোকে তারা এমনভাবে নজরবন্দি করেছিল, মনে হচ্ছিল এগুলো সাপের মতো ছুটাছুটি করছে। এটা দেখে মুসা তার অন্তরে কিছুটা শঙ্কা অনুভব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, তুমি ভয় পেও না, অবশ্যই তুমি বিজয়ী হবে। হে মুসা, তোমার ডান হাতে যে লাঠি আছে সেটা ময়দানে নিক্ষেপ করো। দেখবে যা জাদুর খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলবে। মূলত ওরা যা কিছুই করছে তা ছিল জাদুকরের কৌশল। আর জাদুকর কখনো কামিয়াব হয় না, যে রাস্তা দিয়েই সে আসুক না কেন। অর্থাৎ তারা যা করেছে সেটা জাদু, আর তোমার কাছে আছে আল্লাহর মোজেজা। মুসার লাঠি অজগর হয়ে যখন জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলতে লাগলো, তখন জাদুকররা সাজদাবনত হয়ে গেল। তারা বলল, আমরা হারুন এবং মুসার মালিকের উপর ঈমান আনলাম। ফেরাউন বলল, আমি তোমাদের এই ধরনের কোনো অনুমতি দেওয়ার আগে তোমরা তার উপর ঈমান আনলে? আমি দেখতে পাচ্ছি সে হচ্ছে তোমাদের গুরু, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে, এবং শাস্তিস্বরূপ আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ফেলবো। তারপর আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করব। তোমরা অচিরেই জানতে পারবে আমাদের উভয়ের মধ্যে কার শাস্তি কঠোরতর এবং অধিক স্থায়ী। জাদুকররা বলল, আমাদের কাছে যে স্পষ্ট নিদর্শন এসেছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপর আমরা কখনোই তোমাকে প্রাধান্য দিব না। সুতরাং তুমি যা করতে চাও তাই করো। তুমি বড়জোর আমাদেরকে এই পার্থিব জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অর্থাৎ তুমি চাইলে আমাকে এই পার্থিব জীবনে এই শাস্তি দিয়ে আমাদের মৃত্যু ঘটাতে পারবে, কিন্তু অনন্তকাল আমাদের থাকতে হবে কি আমাদের রবের সামনে। এবং জাদুকররা যখন বুঝতে পারলো যে মুসা আল্লাহ সাল্লাম যা প্রদর্শন করেছে সেটা কোনোভাবেই জাদু হতে পারে না, এটা অবশ্যই মুজিজা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তারা পূর্ণ ঈমান আনলো। আমরা অবশ্যই আমাদের মালিকের উপর ঈমান এনেছি, যাতে করে তিনি আমাদের গুনাহসমূহ, বিশেষ করে তুমি যে আমাদের জাদু করতে বাধ্য করেছো, সেটা যেন মাফ করে দেন। আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন অধিকতর স্থায়ী। যে ব্যক্তি কোনো অপরাধে অপরাধী হয়ে তার মালিকের দরবারে হাজির হবে, অবশ্যই তার জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে যাবে। আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ মরতে চাইলেও মরবে না, আর বাঁচার মতো করেও বাঁচবে না। অর্থাৎ সে মরবেও না, সে বাঁচবেও না। অপরদিকে যেই ব্যক্তি তার কাছে মুমিন হয়ে কোনো নেক কাজ নিয়ে হাজির হবে, তারাই হবে সেই সব লোক যাদের জন্য থাকবে সুউচ্চ মর্যাদা। জান্নাত হচ্ছে এমন এক স্থায়ী নিবাস যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, যেখানে তারা থাকবে চিরকাল। এই হচ্ছে সেই ব্যক্তির পুরস্কার যে জীবনকে গুনাহ থেকে পবিত্র করেছে। আমি মূসার কাছে এই মর্মে ওহী পাঠালাম, তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় এই দেশ ছেড়ে চলে যাও। ওদের জন্য তুমি সমুদ্রের মধ্যে একটা শুষ্ক সড়ক বানাও। তোমার পিছন থেকে কারো ধাওয়া করার আশঙ্কা করবে না, না তোমরা সাগরের মাঝখান থেকে পার হওয়ার কোনো
ভয় করবে। সো মুসা আলাহিসাল্লাম সাল্লাম যখন ফেরাউনকে নিয়ে বনি ইসরায়েলকে নিয়ে ফেরাউন থেকে পালালো, তখন এমন একটা পর্যায়ে আসলো যে সামনে হচ্ছে সমুদ্র, আর পিছনে তাকিয়ে তারা দেখলো যে ফেরাউন তার মহা বাহিনী নিয়ে আসছে। তো ওই মোমেন্টেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে তুমি সাগরের মধ্যে বাড়ি দাও তোমার এই লাঠি দ্বারা। সাগরের মাঝখানে শুকনো একটা রাস্তা হয়ে যাবে, পিছনে থেকে কেউ তোমাকে আক্রমণ করবে না, সেই ভয় পাবে না। এবং সাগরের মাঝখান থেকে, মানে সাগরের মাঝখান থেকে তোমরা যখন পার হবে তখন সেটাও তোমরা ডুবে যাবে না, তুমি কোনো ভয় পেও না, আমি তোমার সাথে আছি। মুসা তার জাতিকে নিয়ে সাগর পানে বেরিয়ে গেল। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তাদের পশ্চাদ্ধাবন করলো। তারপর সাগরের অথই পানি দিয়ে তাদেরকে ডুবিয়ে দিল, ঠিক যেমনটি তাদের ডুবিয়ে দেওয়া উচিত ছিল। ফেরাউন তার জাতিকে গোমরাহ করে দিয়েছে, সে তাদের সঠিক পথ দেখে না। অর্থাৎ ফেরাউনের পিছনে পিছনে যে ফেরাউনের জাতি কি করলো, সাগরে ডুবে মরলো, ফেরাউন তাদের সঠিক পথ দেখায়নি। হে বনি ইসরায়েল, আমি তোমাদের শত্রু ফেরাউন থেকে মুক্তি দিয়েছি। আমি তোমাদের নবীর কাছে তুর পাহাড়ের ডান দিক থেকে তাওরাত দানের ওয়াদা করেছিলাম, সেটাও পূরণ করেছি। তোমাদের জন্য মান্না এবং সালওয়া নামের খাবার নাজিল করেছি। তোমাদেরকে যে পবিত্র খাবার দান করেছি তা খাও, বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করলে তোমাদের উপর আমার গজব অবধারিত হয়ে যাবে, আর যার উপর আমার গজব অবধারিত হয় সে তো এমনি ধ্বংস হয়ে যাবে। আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো, তারপর উপর উপর অবিচল থাকলো। তো এখানে তওবা করার চারটা শর্ত বলা হলো। একটা হচ্ছে প্রথমে তওবা করা, তারপর হচ্ছে ঈমান আনা, সৎ কাজ করা, তারপরে সেই হেদায়েতের পথে অবিচল থাকা। আমি বললাম, হে মুসা, কোন জিনিস তোমার জাতির লোকদের কাছে তোমাকে এখানে আসার জন্য তাড়াহুড়া করলো? সে বলল, তারা তো আমার পিছনেই রয়েছে, আমি তোমার কাছে আসতে এজন্য তাড়াহুড়া করেছি হে মালিক, যাতে তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। অসাধারণ একটা কথা, ইলাইকা রব্বি লিতারদা। তো এই আয়াতে বলা হয় যে মুসা আল্লাহ সাল্লামকে যখন আল্লাহ তাওরাত দেওয়ার জন্য ডাকলেন, কোনো কোনো মুফাসসির বলেছেন যে তার কওমের পক্ষ থেকে ৭০ জন লোককে মুসা আল্লাহ সাল্লাম নিয়ে এসেছিলেন সাক্ষী হিসেবে। তো তারা তাদেরকে পর্বতের কাছাকাছি রেখে যখন পর্বতটা কাছাকাছি চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য মুসা আল্লাহ সাল্লাম তাদেরকে ফেলেই দ্রুত তাড়াহুড়া করে তার রবের কাছে চলে এলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি তোমার কওমকে ফেলে এত তাড়াহুড়া করলে কেন? মুসা আল্লাহ সাল্লামকে অসাধারণ উত্তর দিলেন, লি তারদা, হে আমার রব, যাতে তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। So, আমরা সবসময় আমাদের রবকে সন্তুষ্ট করার ব্যাপারে তাড়াহুড়া করব, সবসময় সবসময়। আল্লাহ তাআলা বললেন, তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আরেক পরীক্ষায় ফেলেছি। সামেরি নামের এক ব্যক্তি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ওই যে সে গোবৎস বানিয়ে সেটার পূজা শুরু করে দিয়েছে। এই কথা শুনে মূসা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তার জাতির কাছে ফিরে এলো। সে তাদের বলল, হে আমার জাতি, তোমাদের রব কি তোমাদের একটা উত্তম প্রতিশ্রুতি দেননি যে তোমাদের তিনি এই জমিনের উপর কর্তৃত্ব দিবেন? তবে কি আল্লাহ তাআলার প্রতিশ্রুতির সময়টাকে তোমাদের কাছে খুব দীর্ঘ মনে হয়েছিল? কিংবা তোমরা এটাই চেয়েছিলে যে তোমাদের উপর তোমাদের মালিকের গজব অবধারিত হয়ে যাক, এবং এভাবে তোমরা আমার ওয়াদা ভঙ্গ করে ফেললে? তারা বলল, হে মুসা, আমরা নিজেদের ইচ্ছায় তোমার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, বরং জাতির মানুষদের অলংকারপত্রের বোঝা আমাদের উপর চাপানো হয়েছিল। আমরা তা বইতে না পেরে আগুনে নিক্ষেপ করে দেই, আর এইভাবে সামেরীয় অলংকারগুলো নিক্ষেপ করলো। অর্থাৎ তারা বললো এটাতে আমাদের কোনো দোষ নাই, সামেরি এটা করেছে, এবং সামেরির দেখা দেখি আমরাও করেছি। এই বনি ইসরায়েলের কাছে কিছু অলংকার ছিল, সেই অলংকারগুলোকে দিয়ে তারা, মানে সামেরি সে অলংকারগুলো গলিয়ে একটা বাছুর, একটা বাছুরের শেপ দিয়েছিল, এবং সেটার মধ্যে ফাঁকা ছিল। এটার মধ্যে দিয়ে যখন বাতাস প্রবাহিত করত, গরুর হাম্বা রবের মতো একটা শব্দ হতো, এবং ওইটা দিয়ে সে হচ্ছে বনি ইসরায়েলকে পথভ্রষ্ট করে ফেলেছিল। সে বলেছিল, দেখো এটা হচ্ছে তোমাদের ইলা। মূসা গিয়েছে তুর পাহাড়ে ইলার সন্ধান করতে, এটা তো ইলা, এই ইলার ব্যাপারে সে ভুলে গেছে। এবং এইভাবে সেই জাতি কি করলো, সেই বাছুরের পূজা করা শুরু করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন এখানে। তারপর এই সামেরি অলংকার দিয়ে তাদের জন্য বাছুর বের করে আনলো। মূলত সেটা ছিল একটা নিষ্প্রাণ অবয়ব, তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র। তারা এইটুকু দেখে বলতে লাগলো, এটা হচ্ছে তোমাদের মাবুদ, এটা মুসারও মাবুদ। মুসা এর কথা ভুলে গেছে।
ধিক তাদের বুদ্ধির উপর, তারা কি দেখে না এটা তাদের কোনো কথার উত্তর দেয় না, না এটা কোনো রকম ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে। মুসা তার জাতির কাছে ফিরে আসার আগে হারুন তাদের বলেছিল, মুসা আল্লাহ সাল্লাম যাওয়ার আগে হারুন আল্লাহ সাল্লামকে এই জাতির তত্ত্বাবধানে রেখে গিয়েছিলেন। হারুন আল্লাহ সাল্লাম তাদেরকে বলেছিল, হে আমার জাতি, এই গোবাছুর দ্বারা তোমাদের ইমানের পরীক্ষা নেওয়া হচ্ছেন। তোমাদের রব হচ্ছেন দয়াময় আল্লাহ তাআলা। তোমরা আমার অনুসরণ করো, আমার আদেশ মেনে চলো। তারা কি বলল? যতক্ষণ না পর্যন্ত মুসা আমাদের কাছে ফিরে না আসবে, আমরা এর পূজা থেকে বিরত হব না। তখন মুসা আলাহ সাল্লাম এসে হারুন আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে হারুন, তুমি যখন দেখলে ওরা গোমরা হয়ে গেছে, তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল? তুমি কেন ওদেরকে থামালে না? যে তুমি আমার কথা অনুসরণ করলে না, তুমি কি আমার আদেশ তাহলে অমান্য করলে? হারুন আলাহ সাল্লাম বললেন, হে আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি এবং মাথার চুল ধরো না। আমি এমনি একটি আশঙ্কা করছিলাম যে তুমি ফিরে এসে হয়তো বলবে বনি ইসরায়েলের মাঝে বিভেদ সৃষ্টি করেছো, তুমি আমার কথা পালনে যত্ন নাওনি। এই কথোপকথন আমরা সূরা আল আরাফেও দেখে এসেছি। হারুন আলাইহিস সালাম তাকে ব্যাখ্যা করেন যে তাদের উপর আমার মানে কোনো কর্তৃত্ব ছিল না, আমি তাদেরকে বলার চেষ্টা করেছি, তারা বরং আমাকেই হত্যা করতে গিয়েছিল, এ কারণে আমি আর কিছু বলতে পারিনি। তারপরে সে বলল, এখন মুসা আলাহিস সাল্লাম সামিরির কাছে গেলেন, সামিরিকে বললেন, তোমার ব্যাপারটা কি হয়েছিল? সামিরি উত্তর দিল, আসলে আমি যা দেখেছিলাম তা ওরা কখনো দেখতে পায়নি। ঘটনাটা ছিল, আমি আল্লাহর বাণীবাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম, তারপরে তা ওতে নিক্ষেপ করলাম। আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়েছিল। সামিরি বলল যে জিব্রাইল ফেরেশতা, মানে যে আল্লাহর বাণীবাহক বলতে জিব্রাইল ফেরেশতাকে বুঝায়। এবং সে বলেছিল যে যেদিন মুসা আল্লাহ সাল্লামের মোজেজাতে ওই নদীর মধ্যে রাস্তা হয়ে যায়, বনি ইসরায়েলের রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে যায়, ফেরাউন ফেরাউনের বাহিনী ওই সাগরে নিমজ্জিত হয়ে যায়, সেদিন জিব্রাইল ঘোড়ায় সাওয়ার হয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিল। এবং সামিরের মনে শয়তান এই কথাটা ওয়াসওয়াসা দেয় যে জিব্রাইলের ঘোড়ার পা যেখানে পড়ে সেখানকার মাটিতে জীবনের একটা প্রভাব থাকে, তুমি এই মাটি তুলে নাও। সামেরি কি করে, ওই জিব্রাইলের ঘোড়ার পদচিহ্নের মাটি তুলে নেয় এবং তারপরে ওই পদচিহ্নের মাটি আহ ওই বাছুরের মধ্যে নিক্ষেপ করে। তারপরে এটা ইবনে কাসিরে এসেছে। তারপরে হচ্ছে সেখান থেকে ওই যে বাতাস, সেটার ভিতর দিয়ে যখন বাতাস ফ্লো করে তখন ওই যে হাম্বা হাম্বার মতো একটা আওয়াজ আসে, এইভাবে হচ্ছে সে বিভ্রান্ত করে ফেলেছিল তার জাতিকে। তখন মুসা আলাহ সাল্লাম বললেন, চলে যাও আমার সামনে থেকে, তোমার জীবদ্দশায় তোমার জন্য এই শাস্তি নির্ধারিত হলো, তুমি বলতে থাকবে আমাকে কেউ স্পর্শ করো না। এছাড়া তোমার জন্য আরো রয়েছে পরকালের আযাবের ওয়াদা, যা কখনো তোমার কাছ থেকে সরে যাবে না। তাকিয়ে দেখো তোমার বানানো মাবুদের প্রতি, যার পূজায় তুমি এতদিন রত ছিলে, আমি ওকে অবশ্যই জ্বালিয়ে দিব, তারপর তার ছাই বিক্ষিপ্ত করে আমি সমুদ্রে নিক্ষেপ করব। মুসা আলাহিস সাল্লাম সামিরের জন্য পার্থিব জীবনে এই শাস্তি ধার্য করলেন যে সবাই তাকে বর্জন করবে, কেউ তার কাছেও ঘেঁষবে না, অর্থাৎ তাকে একঘরে করে দিলেন। হে মানুষ, তোমাদের মাবুদ তো কেবল আল্লাহ, তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি তার জ্ঞান দিয়ে সবকিছু পরিবেষ্টন করে আছেন। হে নবী, মুসার যেসব ঘটনা তোমার কাছে ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শোনাচ্ছি। তাছাড়া আমি তোমাকে আমার কাছ থেকে একটি স্মরণিকাও দান করেছি। যে কেউ এই স্মরণিকা থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআনের কথা বলা হচ্ছে, সে কেয়ামতের দিন নিজ কাঁধে গুনাহের এক ভারী বোঝা বহন করবে, তারা চিরদিন সেখানে থাকবে। কেয়ামতের কঠিন দিনে তাদের জন্য এই বোঝা কত মন্দ প্রমাণিত হবে। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন আমি অপরাধীদের এমন অবস্থায় জমা করব, ভয়ে তাদের চোখ নীল হয়ে যাবে। অর্থাৎ কেয়ামতের দিন ভয়ে আতঙ্কে মানুষের মনে হবে যে তাদের রক্ত শুকিয়ে যাচ্ছে, তাদের চোখের অবস্থা এমন হয়ে যাবে, চোখ দেখা যাবে চোখ নীল হয়ে গেছে, নীল চোখ অবস্থায় সবাই উঠবে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, তোমরা দুনিয়ায় বড়জোর 10 দিন অবস্থান করে এসেছো। আসলে সে অবস্থানের পরিমাণ নিয়ে তারা যা কিছু বলছিল আমি জানি, বিশেষ করে যখন তাদের মধ্যকার সবচাইতে বিবেকবান ব্যক্তিটি বলবে, তোমরা তো দুনিয়ায় মাত্র একদিন অবস্থান করে এসেছো। হে নবী, তারা তোমার কাছে কেয়ামতের সময় পাহাড়ের অবস্থা কি হবে জানতে চাইবে। তুমি বলো, সেই সময় আমার রব এগুলো উড়িয়ে দিবেন। কেয়ামতের দিন কোনো পাহাড় সবকিছু তুলার মতো উড়ে যাবে, তারপর তিনি মসৃণ সমতল ভূমিতে পরিণত করে দিবেন। তুমি এতে কোনো রকম অসমতল উঁচু নিচু দেখবে না, পুরা ফ্ল্যাট হয়ে যাবে সেদিন পৃথিবী। সেদিন সব মানুষজন একজন আহ্বানকারীর পিছনে চলতে থাকবে, তার জন্য কোনো বাঁকা পথ থাকবে না। সেদিন দয়াময় আল্লাহ তাআলার প্রচণ্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। ভীত বিহবল মানুষের পায়ের চলার মৃদু আওয়াজ ছাড়া আর কিচ্ছু তুমি শুনবে না। অর্থাৎ এই যে হামস,
বলেছেন শুধু হামস শোনা যাবে। হামস হচ্ছে মানুষ যখন ওই যে হাসরের ময়দানে একত্রিত হওয়ার জন্য হাঁটতে থাকবে, সেই তার চলাচলের পায়ের আওয়াজ, ওই পায়ের হালকা হাওয়া আওয়াজ ছাড়া, সেই হামস ছাড়া আর কোনো শব্দ সেদিন কেউ শুনবে না। সেই দিন কারো কোনো সুপারিশ কাজে আসবে না। অবশ্য যাকে করুণাময় আল্লাহ তাআলা অনুমতি দিবেন, যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার ব্যাপার আলাদা। তাদের সামনে পিছনে যা কিছু আছে তিনি তার সম্যক অবগত আছেন। তারা তা দিয়ে তার বিশাল জ্ঞানকে কোনোদিনই পরিবেষ্টন করতে পারবে না। সেই দিন মানুষের চেহারাগুলো চিরঞ্জীব এবং অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে। ব্যর্থ হবে সেই ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভারই বহন করবে। আর অপরদিকে যে ব্যক্তি ইমানের সাথে দুনিয়ায় নেক কাজ করেছে, সেদিন সে কোনো জুলুমের ভয় করবে না, না থাকবে কোনো ক্ষতির ভয়। এভাবে আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় নাজিল করেছি এবং তাতে আযাবের সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তারে বর্ণনা করেছি, যেন তারা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে, কিংবা তাদের মনে তাদের জন্য কোনো চিন্তা ভাবনা সৃষ্টি করতে পারে। তো অনেকে বলে যে কোরআনে এত জাহান্নামের এত নেগেটিভ নিউজ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিলেন, তিনি জাহান্নামের কথাগুলো বলে আমাদেরকে সতর্ক করেন, যাতে আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা অতি মহান, তিনি সৃষ্টিকুলের প্রকৃত বাদশাহ। হে নবী, তোমার কাছে তার ওহী নাজিল পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করো না। তবে জ্ঞান বাড়াতে চাইলে তুমি বলো, হে আমাদের রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, যে যে রব্বি জিদনি ইলমা। তো বলা হয় যে কোরআন যখন নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু যাতে ভুলে না যায় এজন্য খুব তাড়াহুড়া করে তিনি পড়তেন, তাড়াহুড়া করে পড়তে চাইতেন। সূরা কিয়ামতেও আমরা এটা দেখব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবে নিষেধ করে বললেন যে প্রথমে ওহী মনোযোগ দিয়ে শুনো, সেটা তোমাকে মুখস্থ করানো, তোমার অন্তরে স্থান করে দেওয়ার জায়গা হচ্ছে, মানে দায়িত্বটা হচ্ছে আমার। যেটা আল্লাহ বললেন যে কোরআনের ব্যাপারে তুমি তাড়াহুড়া করো না, তুমি বলো রব্বি জিদনি ইলমা। অবশ্য আমি এর আগে আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় সে ভুলে গিয়েছে। আসলে আমি কখনো তার মধ্যে খুব দৃঢ় সংকল্প পাইনি। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নির্দেশ দিয়েছিলেন তুমি ওই গাছের কাছে যাবে না, শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম সেই কথাটা ভুলে গিয়েছিল। আমি ফেরেশতাদেরকে যখন বলেছিলাম তোমরা আদমকে সাজদা করো, তখন তারা সাথে সাথেই সাজদা করলো, কিন্তু ইবলিস শেষ সাজদা করতে অস্বীকার করলো। আমি বললাম, হে আদম, এই শয়তান হচ্ছে তোমার এবং তোমার জীবনসাথীর দুশমন। সুতরাং দেখো, এমন যেন না হয় সে তোমাদের উভয়কে জান্নাত থেকে বের করে দিবে, ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে। নিঃসন্দেহে তোমার অবস্থা এমন যে এখানে তুমি ক্ষুধার্ত হবে না, না তুমি কখনো পোশাকবিহীন হবে, অর্থাৎ জান্নাতের কথা বলা হচ্ছে। তুমি এখানে কখনো পিপাসার্তও হবে না, কখনো রোদেও কষ্ট পাবে না। তারপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে তাকে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবনদায়ী একটা গাছের কথা বলবো, বলবো এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না? তারপর তারা উভয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেলো। সাথে সাথে তাদের শরীরের লজ্জাস্থানসমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। এইভাবেই আদম তার মালিকের নাফরমানি করলো। তারপর সে সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল। তারপর তার রব তাকে নবী হিসেবে বাছাই করেন, তার উপর ক্ষমা পরবশ হলেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন। তিনি বললেন, শয়তান এবং তোমাদের উভয় দলই এখান থেকে নেমে পড়ো, তোমরা কিন্তু একজন আরেকজনের দুশমন। তো সেই মানে যুগের শুরু থেকেই শয়তান হচ্ছে আমাদের দুশমন। অতঃপর তোমাদের কাছে দুনিয়ার জীবন চলার জন্য আমার কাছ থেকে হেদায়েত আসবে, পথ নির্দেশ আসবে। যে আমার হেদায়েত অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপদগামী হবে, না আখিরাতে সে কষ্ট পাবে। হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, তার জন্য জীবনে বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি আমি তাকে কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির হব। তো এখানে জিকির বলতে অনেকেই বলেছেন কোরআনকে বোঝানো হয়, যে যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাঁচার জন্য সব তার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। এটার একটা অর্থ হচ্ছে সে অল্পে কোনোদিন তুষ্ট থাকতে পারবে না, সাংসারিক লোভ লালসা তার আরো বেড়ে যাবে। আর তার কেয়ামতের দিনে তার শাস্তি কি? কেয়ামতের দিনে সে অন্ধ অবস্থায় উঠবে। সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আজ অন্ধ বানিয়ে উঠালে কেন? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম, অর্থাৎ দুনিয়াতে আমি চোখে দেখতাম। আল্লাহ তে সেদিন বলবেন,
আসলে দুনিয়ায় তুমি এমন অন্ধই ছিলে, আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, তারপর তুমি তা ভুলে গিয়েছিলে, এইভাবে আজ তোমাকেও ভুলিয়ে দেওয়া হবে। অর্থাৎ দুনিয়ায় যদি আমরা এই কোরআনের প্রতি এমন আচরণ করি যে কোরআনকে আমরা ভুলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অন্ধ হিসেবে উঠাবেন এবং বলবেন, দুনিয়াতে যেমন তুমি আমার আয়াত দেখেও অন্ধ ছিলে, আজকে তুমি প্রকৃত অন্ধরূপে আবার আমি তোমাকে উঠালাম। কত ভয়াবহ শাস্তি, আল্লাহ মাফ করো। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, তার মালিকের আয়াতের উপর ঈমান আনেনি, আমি তাদের এভাবেই শাস্তি দিব। নিঃসন্দেহে আখিরাতের আযাব হচ্ছে বেশি কঠিন, অধিকতর স্থায়ী। এই বিষয়টি কি এদের পথপ্রদর্শন করেনি যে এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি, আর এই ধ্বংসপ্রাপ্ত জনপদ সমূহের উপর দিয়ে তো এরা হরহামেশাই চলাফেরা করে। অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে। যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেওয়ার এই ঘোষণা না থাকতো এবং এদের উপর আযাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকতো, তাহলে এদের উপর কবেই আযাব অবশ্যম্ভাবী হয়ে পড়তো। অতএব হে নবী, এরা যা কিছু বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো। তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে এবং তা অস্ত যাওয়ার আগে। এই যে সূর্যোদয়ের আগে এবং অস্ত যাওয়ার আগে, এখানে সলাতের কথা তো অবশ্যই অনেকে এই আয়াতের ইয়েতেও বলে যে যে জিকির করা, সকাল বিকালের যে আজকারগুলা ফজরের টাইমে এবং আসরের টাইমে করতে হয়। রাতের বেলায় এবং দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, যেন তুমি সন্তুষ্ট হতে পারো। হে নবী, পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসের যেসব উপকরণ আমি তাদের অনেককে দিয়ে রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না। অর্থাৎ এই কাফিরদের ভোগবিলাসের এই অবস্থা দেখে তুমি কখনো মন খারাপ করবে না। এসব কিছু আমি এই কারণে দিয়েছি যেন আমি তাদের সেখানে পরীক্ষা করতে পারি। মূলত তোমার মালিকের রিজিক হচ্ছে উৎকৃষ্ট এবং অধিক স্থায়ী। হে নবী, তোমার পরিবার পরিজনকে সলাতের আদেশ দাও এবং তুমি নিজেও তার উপর অবিচল থাকো। অর্থাৎ পরিবারকে সলাতের আদেশ দেওয়ার সাথে সাথে নিজেকেও তার উপর অবিচল থাকতে হবে। আমি তোমার কাছ থেকে কোনো রকম রিজিক চাই না, রিজিক তো আমি তোমাকে দান করি। তাকে অবলম্বন করার জন্য রয়েছে উত্তম পরিণাম। তারা বলে, এই ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তুমি কি মনে করো তাদের কাছে সেই সব দলিল প্রমাণ আসেনি যা আগের কিতাব সমূহে মজুদ রয়েছে? আমি যদি এর আগেই তাদের কোনো আজাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে অবশ্যই এরা বলতো, হে আমাদের রব, তুমি আজাব পাঠানোর আগে আমাদের কাছে রাসূল পাঠালে না কেন? রাসূল পাঠালে তো আমরা এভাবে লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। হে নবী, তুমি বলো, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে। অতএব তোমরাও অপেক্ষা করো। অচিরেই তোমরা জানতে পারবে সোজা পথের অনুসারী কারা, আর কারাই বা সঠিক পথ পেয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাদের প্রত্যেককে মুখ দিয়েছেন। প্রত্যেকে তার তরিকা কর্মকে, প্রত্যেক দলই বলে যে আমরা মানে বিশুদ্ধ, আমরা হচ্ছি হক তরিকার উপরই আছি। কিন্তু কিয়ামতের দিন তাদের এই দাবি কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিলেন যে উৎকৃষ্ট তরিকা কোনটা, বিশুদ্ধ তরিকা কোনটা, যেটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, যেটা আল্লাহর কাছে বিশুদ্ধ, যেটা হচ্ছে একদম সিরাতাল মুস্তাকিম। সো আল্লাহর কাছে যে আসলে প্রকৃত দিন কোনটা, বিশুদ্ধ দিন কোনটা, সেটার সন্ধান কিয়ামতের দিন প্রত্যেকেই পেয়ে যাবে। তখন প্রত্যেকেই জানতে পারবে কে ছিল পথভ্রষ্ট, কে ছিল বিশুদ্ধ এবং সরল পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবসময় তার সিরাতাল মুস্তাকিমের উপর ইস্তেকামা থাকার তৌফিক দেন। তাওয়াফানি মুসলিম আলহিকনি বিস সালিহিন, আল্লাহ যেন মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দেন এবং তার সৎকর্মশীল বান্দাদের সাথে যেন আমাদেরকে একত্রিত করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।